রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, উম্মতেরা রে, কিয়ামতের ময়দানে ছোট্ট ছোট্ট আমলগুলো তোমাদের কবুল হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমালুল কলিল। অল্প আমল কিয়ামতের ময়দানে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, দুনিয়ার মুজমিনে একজন আল্লাহর ওলি মরুভূমিতে বিপদে পড়ে পানির জন্য ছটফট করতেছেন। এমন সময় আরেকজন লোক, তার কাছে এক গ্লাস পানি আছে বা এক বোতল পানি আছে। ওই বোতল পানি ওই ব্যক্তিটা নিজে না খাইয়া তার ওই যেই আল্লাহর ওলি পানির জন্য বিপদে পড়ে গেছেন সেই লোককে পানিটা পান করায় দিল। কাল কিয়ামতের ময়দানে এমনটা দেখা যাবে, যে লোককে পানি পান করেছিল দুনিয়াতে বিপদের সময়, সেই লোক জান্নাতে চলে যাবে। যেই মাত্র জান্নাতে চলে যাবে, আর যে লোক পানি পান করেছিল তার বিরুদ্ধে জাহান্নামের ঘোষণা চলে আসবে। যে মুহূর্তে তার বিরুদ্ধে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, তাকে সোজা না নিয়ে একটু ঘুরায় নিয়ে যাও। ওই যে ওই ব্যক্তি, যে ব্যক্তিকে দুনিয়াতে পানি পান করেছিল এক গ্লাস, আজকে তো তার জান্নাতের ফয়সালা হয়ে গেছে, তার সামনে দিয়ে একটু নিয়ে যাও। তার সামনে দিয়ে যেই মাত্র নিয়ে যাবে, আল্লাহ সেই ব্যক্তির নজরকে ঘুরায় দিবে ওই ব্যক্তির দিকে। যেই মাত্র তাকাবে, যেই মাত্র তাকাবে, এমনি মনে পড়ে যাবে দুনিয়াতে বিপদের সময় মরুভূমিতে পানির জন্য ছটফট করেছিল। এক গ্লাস পানি তারে পান করেছিল বিপদের সময়, নিজে না পান করে। মরুভূমিতে পানি দরকার হয় কি হয় না? গাড়ে হেরাই উঠছিলাম, কয়েকদিন আগেই উঠে আসলাম। যখন উঠতেছি তখন মনে হয় যে পানি ছাড়া কিছু দরকার না, খালি পানি দরকার। উঠতে 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 ক্লান্ত হয়ে যায় শুয়ে, তখন দেখা যায় যে পানি ছাড়া আর মানে তখন পানিটা এত জরুরি। যখন পানি পিপাসা লাগে তখন বোঝা যায় যে পানি কত জরুরি, জরুরি কোন ঠিক না বেঠে। এইবার তো রমজান মনে হয় শীতের ভিতরে আয়া পড়ছে। আগে তো মোটামুটি গতবারও রমজান সহজই ছিল, তার আগের যে রমজান গুলো গেছে মোটামুটি আমার রমজানের ভিতরে মানে পানির পিপাসাটা একটু বেশি লাগে। আর রমজানের ভিতরে পানি যখন পিপাসা লাগে তখন মনে হয় যে সমুদ্রে নদীর সব পানি খেয়া লাইতাম, যেরকম ঠিক না ভাই ঠিক। তখন মনে হয় যে পানি কত দরকার। এই কিয়ামতের ময়দানেও মানুষ পানির বিপদে পড়বে। পানি তখন হাউজে কাউসারের পানি পাবে তারা, নবীর সুন্নত মানছে যারা। এখন নবীর সুন্নত নাই, কিচ্ছু নাই, নবীর হাদিস মানে না। দেখা গেছে যে মসজিদে ঢুকে মানে জুমার সময় যখন নামাজের সময় যখন রুকুটা দিব এমনি দেয়া যায় বাড়িতে 10-15 জন এমন তাপতাপ করে দৌড় মারছে, দেখার রুকুটা কোন রকম এত খালি আড্ডা মারছে। আর সালাম একবার ফিরাই ডাইন দিকে ফিরাইয়া বাম দিকে যখন সালাম ফিরাবে, সালাম ফিরানোর আগেই মনটা কয় কোন সময় খালি উঠা দৌড় দিত, সুন্নত ধরে নাই, যেরকম ঠিক না বেটি। তাইলে সুন্নত নাই, আমার জীবন আমি সুন্নত দিয়ে সাজাইতে পারি নাই। শুধু সুন্নত তো পরের কথা, নবীর বিরুদ্ধে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, এই সমস্ত লোকের পক্ষেও কিছু লোক কথা কয়, আবার দাবি করে আমি নবীর খাতে আসে কে রাসূল, নাউজুবিল্লাহ। এই যে এরা কি বাউল কয়দিন আগে আল্লাহরে মুনাফিক করে, নাউজুবিল্লাহ কয়, এরা কি মুসলমান? এর পক্ষ যারা নেই এরা কি মুসলমান? হাই, মুসলমান দাবি করে কিন্তু ভিতরে ঈমান নাই, ভিতরে মুসলমানের কিচ্ছু নাই, যেরকম ঠিক না বেঠিক। তাহলে দেখেন হাউজে কাউসারের পানির কি মূল্য হবে কেমন? এক গ্লাস পানি যে পান করে 50,000 বছর আর পানির পিপাসা লাগবে না। সেই পানি পান করতে চান তো নবীর আদর্শ মানে নবীর সুন্নত মাইনা জীবনে চলেন, সেই পানি পান করতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা বাবা যায়, তাহলে বিপদে বললে বোঝা যায় পানির কত দাম, যেরকম ঠিক না বেঠে। যে মাত্র কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিকে দেখাবে যে ব্যক্তিকে দুনিয়াতে বিপদের সময় পানি পান করিয়েছিল, তার মনে পড়ে যাবে
উনি তো সেই ব্যক্তি যেই ব্যক্তিকে দুনিয়ায় থাকা অবস্থায় বিপদের সময় পানি পান করেছিলাম। যেই মাত্র দেখবে ওই লোককে এমনি তাকে ডেকে বলবে, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর ওলি, আপনি জান্নাতে যান? বলে, হ্যাঁ আমি জান্নাতে যাই। এমনি ডেকে বলবেন, আমার জন্য কি একটু সুপারিশ করা যায় না? আপনি যদি সুপারিশ করেন আপনার টিকিট ক্যান্সেল হবে না, টিকিট আপনার বুকিং বাতিল হবে না। জান্নাত আল্লাহ একবার যারে দিবে কোনদিন তার কাছ থেকে জান্নাত আর কেড়ে নিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। অনন্তকালের জন্য জান্নাত। সেই জান্নাতে যা চাইবেন তা পাইবেন, কিন্তু দুনিয়াতে যা চাইবেন তা পাইতেন? মন চাইছেন দেখি দুনিয়া না, যে মন চাইছে এখন একটা হেলিকপ্টার যদি আইতো একটু উঠতাম, উড়ন যাইবো। মনে মনে চাইছে যে একটা বিয়া যদি করতাম, খুব সুন্দর দেখতে, মোটামুটি ভালোই, নায়িকার মতো সুন্দরী। এখন বেটা বিয়া মানে হারা জীবন খুঁজ মায়া ফানাটা করছে, যাই হোক মন মতো হয় না। যখন ঠিক না বেঠে একটা বিয়া করে না, আর একটা যদি মনে মনে তো চাইছিলাম আরেক রকম। আল্লাহ কয়, বান্দা জান্নাতে গেলে ভাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। কমপক্ষে ৭২টা, যার সর্বনিম্ন থাকো ৭২টা। জোরে কোন সুবহানাল্লাহ। ৮০,০০০ খাদেন। আপনি জোরে কম বাইর দিয়া কইেন কালকা ৮০,০০০ খাবেন। একজনকে বস কি খাবেন, চা খাবেন না বিস্কুট খাবেন? বুঝলেন নাই? আর জান্নাতের ভিতরে দেখা গেছে যে সবচেয়ে বড় নিয়ামত তো আমার আল্লাহর দিদার। আমার আল্লাহর দিদার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ जन्नत दोज़ख से या रब क्या करूं, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। জান্নাতে আমি কি করব, জান্নাতে আমি কি করব? জান্নাতে যদি তুমি আমারে নাও দাও, যদি তোমার একটা নজর আমি আব্দুল কাদের জিলানী দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর মনে আর কোনো দুঃখ থাকবে না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার, আল্লাহর ওলি, আল্লাহকে ভালোবাসে, তারা তো ফরজ নামাজ তো পরের কথা, ফরজ নামাজ তো পরেই। এরপরও দেখা গেছে রাতের বেশিরভাগ সময় তারা আল্লাহর জন্য দাঁড়ায় দাঁড়ায় কাটায় দেয়। যেরকম ঠিক না ঠিক? আমার নবী যখন নামাজ পড়তেন, আম্মা জানা এসে বলতেন, হে রাসূল, আপনি এত লম্বা সময় দাঁড়া থাকেন, আমরা তো নামাজ পড়ি খারাতেই 2 মিনিট লাগে না, 2 রাকাত নামাজ পড়তে। যেরকম ঠিক না 2 মিনিটও লাগে না, একটু 4 রাকাত নামাজ আপনারা পড়েন, অনেকেই দেখেন 4 মিনিট 4 রাকাত লাগে না। এই নামাজটা পড়ে, নামাজ পড়তে পড়তে দুনিয়ার সমস্ত হিসাব করে। আমার দেশে অনেক রকম নামাজ হলো 5 ওয়াক্ত, নামাজিও আছে 5 রকম, আর এটার ফলাফল 5 রকম। একটু পরে কমু, মনে করে দিয়ে, ঠিক আছে ইনশাল্লাহ? মনে হয়, কারণ আলোচনা খালি কথায় কথায় তো একদিক আরেকদিকে যামুগা। তাই দেখেন আমার ভাইরা রাজিরা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আল্লাহ জান্নাত ও দুজখ সে ইয়া রব কিয়া করো। আমনে আবার কইেন না জান্নাত ও দুজখ সে ইয়া রব কিয়া করো, আল্লাহ দিলে দিয়ালে জাহান্নামে। আমনে যদি কন নামাজ না পড়া যদি আল্লাহ জান্নাত লাগতো না, আল্লাহ দরকার না জাহান্নামে থাক। যেমন একজন বিয়ে করছে, মনে করেন তার খুব ইচ্ছা মতো, এখন অবশ্যই বিয়ে করার সময় পছন্দ তো অবশ্যই দেখা শুনেই করতে হবে, ঠিক না? ঠিক, যেহেতু যার লগে সারা জীবন থাকবো দেখা শুনেই করতে হবে। তবে নবী বলেন, মানুষ তো 4টা জিনিস দেখে সাধারণত বিয়ে করে। তো নবী কি বলেন গুরুত্বপূর্ণ, যে মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। নবী বলেন যে মানুষ ধন সম্পদ দেখে কি দেখে না, এরপরে মানুষ সৌন্দর্য দেখে, চেহারাটা কেমন, চেহারাটা সুন্দর, বৃত্তে সুন্দর না, লাভ আসেনি। এরপরে দেখে যে বংশটা কেমন। এরপরে নবী কোয়ালি দিন, হ্যাঁ মানুষ দিনদারিতে দেখে। তবে নবী বলেন, তোমরা দিনদার মেয়ে বিয়ে করে ধন্য হও। যে দিনদার না হয় সুরতে বালা সিরতে বালা না, এমনি দেখতে খুব সুন্দর কিন্তু দেখা গেছে যে বৃত্তে খুব সুন্দর না, অনেক সুন্দর দিকে বিয়ে করছেন। এরপরে দেখা গেছে আপনি করলেন যে আমি যাই একটু বিদেশ 2 বছরের লাগিয়া, আপনি দেন কামটা কি করছে, আপনি টেহালে আরেকবার লেগে গেছে গা। যখন ঠিক নেবে ঠিক, এই যদি হয় পরকীয়ার অবস্থা, তাহলে কি মনে করেন সুরত দিকে বিয়ে করা লাগবো না সিরত দিকে বিয়ে করা লাগবো? চরিত্র দিকে বিয়ে করা লাগবো।
ভিত্তি ঠিক আছে কিনা ওইটা দেখে বিয়ে করা লাগবে। এখন আল্লাহ নবী কয় যদি দিনদার দিকে বিয়ে না করতারো দুনিয়া আখিরাত ধ্বংস হইব। তাহলে আমার ভাইরা আর বাবাজিরা বিয়ের সময় অবশ্যই দেখে মানুষ। এখন যেহেতু অবশ্যই সুন্দর যে একবার দেখবেন না এমন নয়, আপনার পছন্দ অবশ্যই এটা কইরা লইবেন। এখন দেখা গেছে একজনের বাপ কইছে এই আমি একটা মেয়ে দেখছি বাড়ির, মেয়েটা কালো কিন্তু খুব ভালো, আমার ভালো লাগে না। এর ভাবে কয় যে ভালো মেয়েটা, গুণ ভালো, নামাজি, কোরআন তেলাওয়াত পারে, দেখা গেছে পর্দাশীল, জীবনে কেউ পর্দাশীলা কেউ তার দেখে নাই। পর্দা যে নারী করে এই নারী তো দামি নারী, জোরে কোন ঠিক নেবে ঠিক। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন ও আমার স্বামী আলী, আমার মৃত্যুর পরে আমার জানাজাটা রাত্রে পড়াবেন যাতে করে বেশি লোক দরকার নাই। যাতে আরেকটা হইলো যে আমার রাস্তার উপর দিয়া কাফনের কাপড় তো আছেই, আর খাড়ের উপরে দিয়ে আরেকটা, খাড়ের মহিলাদের দেখবেন খাড়ের উপরে আরেকটা কাপড় দেয় না, ওই যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু হয়েছে। এখন ওই যে কাপড় এটা দিবেন কেন? আমি ফাতেমার লাশটা কতটুকু মোটা কতটুকু লম্বা এটা যেন পৃথিবীর কোনো মানুষ দেখতে না পারে। কি পর্দা ছিল। আর আজকে বুরকা এমন ভাবে ফিন দেয়, এর বুরকা দেখে হের পিছিয়ে মানুষ দূর পারে। বুরকাওয়ালি মাইয়া এর বিষয়ে কয় যে বুরকাওয়ালা মাইয়া আমার পাগল করেছে। হ্যাঁ এটা গানও বানায় বুরকাওয়ালা মাইয়া বলে কি লিগা এমন বুরকা ফিনছে যার বুরকা পরার পরও ঠিকভাবে পর্দা হয় নাই। তাহলে আমার ভাইরা আর বাবাজিরা নেই বছরে এক সময় মানুষ পর্দা করবে কিন্তু পর্দা হবে না, মনে করবে পর্দা করতেছে পর্দা হয় না। তাহলে দেখা গেছে যে পর্দা ঠিকঠাক না করলে হ্যাঁ চুলা কলার যেমন দাম নাই, পর্দা ছাড়া নারীরও দাম নাই। নবী বলেছেন দুনিয়ার সমস্ত দুনিয়ার অনেক সম্পদ আছে, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নারী, তবে সেই নারীর দাম নাই যেই নারীর পর্দা নাই, সেই নারীর দাম নাই যার কি নাই। আচ্ছা এখন একটা কথা বলি, যেহেতু মনে করেন অনেকেই বিয়ে করার সময় খুব দেখে শুনে বিয়ে করে অবশ্যই, কিন্তু দেখা গেছে যে অনেকেই যৌতুক ছাড়া বিয়ে করতে রাজি না, জোরে করো তবে ঠিক। আচ্ছা ইটা ইনশাল্লাহ পরে হইব না, আগে গুস্ত রুস্ত খায় পরে না ডাইল খায়, জোরে কোন ঠিক নেবে ঠিক। কিন্তু রংপুরে গিয়ে দেখি যে ডাইল আগে দেলা, আমরা তো এরকম না, আমরা আগে চাপার ভর্তা, এরপরে শাক, এরপরে মুরগি, এরপরে গরু, এরপরে হলো ডাইল, জোরে কোন ঠিক নেবে ঠিক। ডাইল পরে হইতো আগে না। আসল কথা যেমনি কইলে নামাজি হন যাইব, যেমনি কইলে পরকালের কথা বিশ্বাস করা যাইব, জোরে কোন ঠিক না ঠিক। পরকালের প্রতি দাবি তো কিভাবে হতে হয় ওইটা আগে, গজল পরে হইব না ইনশাল্লাহ, গজল এটা পরে এলাকা বোনাস। তাইলে আমার ভাইরা আর বাবাজিরা দেখেন যে এই কথা বলছিলাম, আজকে যুবকরা বিয়ে করে, বিয়ে করার সময় অনেকেই মোটর সাইকেল আর প্রাইভেট কার ছাড়া বিয়ে করতে চায় না। কেন? এর মূল জবাবটা একটু দেই। মনে করেন এক লোক কলা বিক্রি করে, সেই লোক বাজারে কলা নিয়ে গেল, প্রতিদিন খুব ভালো বিক্রি হয়। এখন তার স্ত্রী একদিন তারে বলছে যে তুমি একটা কাজ করো, কলাগুলা সিল্লা বাজারে নিয়ে ব্যস্ত না, কি লিগা কই এত কষ্ট করে মানে কলা সিল্লা খাইতো কি লিগা, ডাইরেক্ট লইব আর খাইব, ডাইরেক্ট লইব আর খাইব, এটা তো আপনারা কেউ খাইবেন নি। আমি মমি সিং হালুয়া কাটতে মাহফিল করে যেতেছি, রাইতে এক দোকানে বিস্কুট পছন্দ হয়েছে, পরে আমি কইলাম যে একটা বিস্কুট দেন, বেটা আমার বাঙ্গা বিস্কুটের প্যাকেটটা দিচ্ছেন, বাঙ্গাটা দিয়েছেন কি লিগা? ওরা হুজুর আমরা তো বিস্কুট দাঁত দা কামড়ায় গুড়া করে বাইঙ্গেই তো খাইবাই, তাহলে আমি আধা ময়দা ডাইরেক্ট দেলাইন গুড়া যে আধা ময়দা বিস্কুট বানাইছেন কি লিগা? এখন তো খাওয়ার অত কলা সিল্লা খাওয়ার তো একটা মজা আছে, ঠিক না ঠিক? বিস্কুট কামড় দিয়ে খাই মইটাই তো একটা মজা। এখন দেখা গেছে বেটা কলা বেছে, মানে বউয়ের বুদ্ধি যদি বউ যদি জ্ঞানী হয় তাহলে অনেক বউয়ের বুদ্ধি কাজে লাগে, কিন্তু সব সময় না। আর রিজালু কাওয়ামুন আলা নিসা, আল্লাহ কই মহিলার উপরে থাকবো পুরুষ, আর আঙ্গর দেশ খালি মহিলারা পুরুষের উপরে। মাইতে জিগা কি আমি বিদেশ গেলে মাইতে জিগা কি আপনার দেশে কি ইয়া নাই, পুরুষ নাই, কি লিগা খালি প্রধানমন্ত্রী মহিলারাই। যাক আগামীতে সম্ভাবনা আছে যে এই হোক পুরুষ হইব ইনশাল্লাহ। হ্যাঁ যাই হোক, এবার আসেন যে এই কথা বুঝাইতে চাই, মানে পুরুষের উপরে যদি নারী কর্তৃত্ব খাটায় ওই ঘরে আর রহমত বরকত থাকে না। পুরুষ কর্তৃত্ব খাটাবে নারীর উপরে, নারী এমনি কি এমনি নারী চলবে, তবে হ্যাঁ জুলুমও করা যাবে না। এখন দেখা গেছে যে আপনি চিন্তা করলেন যে বাজারে তো কলা বিক্রি করবো, সোলা কলা লয়ে গেছে, সারা দিন বেড়া কলা লয়ে বইছে, কেউ কিনে। এবার বেটা গান গায়, কে আছো আমার কলার খরিদ্দার, কলার সাথে আছে 1 টাকা কইরা পুরস্কার। কলা যে লইবা একটা করে আমার বাঁচাও, এটা কলা লইয়া আমার বাঁচাও,
100-200 কলা আছে, 200 টাকা দিব, কলা লয়ে যাবা কাটা। আচ্ছা দিয়া কয় যে কলা যা আছে আমার দেন, আমি নিয়ে নদীত ফালাই দিব না, আর 200 টাকা যে পাবো ওইটা পাও। মানে 200 টাকার লাগে কলা নিতেছে। কলা তো ছিলা কলা কেউ কিন্তু না, কারণ এটা মশা মাছি ফুকা মাকড় বই, এটা কলা নাই, নষ্ট হয়ে গেছে। দোলা বালু বইরা কিসে কলা, এটা বালা কলা না, নষ্ট হয়ে গেছে। এটা খাইলে উপকার হইতো না, ক্ষতি হইব জোরে কোন ঠিক না বে ঠিক? কলা খাইলে উপকার আছে এমনি। আর কিন্তু দেখা গেছে যে কলা খাইলে উপকার, কিন্তু নষ্টটা খাইলে ক্ষতি, জোরে কোন ঠিক না বে ঠিক? নষ্টটা খাইলে ক্ষতি। এখন দেখা গেছে যে এই কলা যেই মাত্র দিচ্ছেন তারে কয় কলা একটু ফালাই দিব না, দেও বেকে কলা দিলাও আর টেয়া ডিফা করে বেরোলাই, টেয়া দা মোটামুটি চা নাস্তা খাওয়ান যাবে, কলা ফালাই দিব। এই যে যুবক কলা গুলা নিচ্ছে, এটা কি কলার লাগা, কলা খাওয়ার জন্য কলা নিচ্ছে নাকি ওই 200 টাকার লোভে কলা নিচ্ছে? এবার বুঝেন, যে নারী পর্দা করে না ওই নারী নিজেকে ভালো মনে করলেও ভালো থাকে না। কারণ একটা কলা যদি শুকলা না থাকলে ভালো না থাকে, যেই নারীর বোরকা থাকে না ওই নারীও ভালো থাকা এলাকায় সম্ভব না। দেখবেন ঘরের ভিতরে যারা থাকে এদের পিছনে কারো নজর নাই, কিন্তু দেখবেন কিছু মেয়ে আছে এলাকার ভিতরে, এরা খালি টুং খালি ঘুরে, খালি ঘুরবো। লজ্জা শরম থাকলে কি করতে রে? 5টা-6টা মাইয়া ইতার ফসি দেখবেন যে যুবকরা ইডির লইয়ে আছে, এরা লয়ে খালি ফ্রেম করতো। তাড়াতাড়ি বাবারা যুবক তাড়াতাড়ি বিয়া করার, নবী কয় যে 3 কাজ দেরি, নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়ো যাও, এরপরে বিয়ার সময় হয়ে গেলে বিয়ার সামনে তাড়াতাড়ি বিয়া করায় দেন, কারণ বিয়া যত দেরি হবে জিনার দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। আর 3 নম্বরে মাইয়িত যখন মারা যাবে, যখন কেউ তাকে তাড়াতাড়ি দাফন করে দাও। কারণ হইলো যে এবার যদি আল্লাহওয়ালা হয়, যে ব্যক্তি আল্লাহওয়ালা, যে ব্যক্তি মানে আল্লাহর ওলি, সত্যিকারে আল্লাহরে ভালোবাসে, সেই ব্যক্তি তো চায় তাড়াতাড়ি কবরে গিয়ে কেমনে গুমটা দিব, জোরে কোন ঠিক না বে ঠিক? আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের জন্য মউত হাদিয়া, কারণ সে তো আল্লাহর দেখার জন্য পাগল। কখন তার সাথে আল্লাহর দেখা হবে এই জন্য সে পাগল পারা হয়ে আছে। কখন সে কবরে যাবে, একটা ঘুম দেবে, একবারে সিংহায় যেদিন ইসলাম ফুৎকার দিবে ওই দিন ওইটা ঘুমটা ভাঙ্গাইলো রে, এত ঘুমটা মনে করেন খুব মজার ঘুম। এখন যদি ডাকে আপনার ডাকো না, দোহানো যেতে না, আজকে ঘুমটা খুব মজা হয়েছে, আজকে দোহান বন্ধ, ঠিক না বে ঠিক? এখন দেখা গেছে যে ওই দিন বলবে আরে ঘুম কাটা ভাঙ্গাইলো, বলা হবে যেটাই সে আল্লাহর ওয়াদা ছিল, যে ওয়াদা আল্লাহ করেছিলেন, আজকে কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। উঠো আমার ভাইরা, আমার বাবাজিরা। তাহলে দেখেন, পর্দা ছাড়া মেয়ের দাম থাকতে পারে না, আল্লাহর বিধান ছাড়া শান্তি কোনোদিন সম্ভব হতে পারে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আসেন, এই নারী যখন নাকি আগেই যুবকদের সাথে বিয়ার আগেই দেখা দিয়া দেয়, তখন যুবক চিন্তা করে এই নারী তুই এমনি ফিরি ফেলাইলাম, নারী ফিরি ফেলাইলাম, তাইলে বিয়া করে লাভ কি? তখন বিয়া করতাম না। বাপে মেয়েরা বিয়া করলে মোটরসাইকেল হয়ে যাবে, আমি তো দিতারি না, এরা দিয়া লাগবো। এই মোটর সাইকেলের লোভে বিয়া করছে। 2 দিন পরে যখন এই রানতে দেরি হয়েছে, গেলে একটু এক বড় গলায় কথা কইও না, মোটর সাইকেল কিন্তু আমার। গড়টাই রমা গোছানো গেলে গা, বড় গলায় কথা কইও না, গড় গোছানো মানে সব দিলাম আমি, আমার খাট, আমার আলমারি, আমি কেমন রাখবো আমি জানি, এত কথা কইও না। এখন দেখা যায় এরকম করতে করতে এক সময় মারামারি শুরু হয়ে যায়। তাই হারামি আরাম থাকতে পারে, যৌতুকে আরাম থাকতে পারে না। যুবক ভাই, অনেক যুবক ভাই আজকে মাহফিলে আছে, যৌতুক নিবেন, যৌতুক যদি নেন তাইলে বিয়া করার দরকার কি? আপনি হালালের ভিতরে আরামি ডুবে রাইতেছেন। তাইলে আমার ভাইরা, আমার বাবাজিরা, এই বিষয়ে খুব সাবধান থাকতে হবে। আর মা বোনেরা, পর্দার বিকল্প জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। এখন পর্দা আপনি করলেন না, তাহলে দুনিয়াতে আপনার ইজ্জত সম্মান নষ্ট হবে, আর পরকালেও আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। উভয় জগতেই আপনার জন্য ক্ষতি, যেরকম ঠিক না বেঠি? তাহলে একটা চকলেট দাম হইলো 1 টাকা, এটার যদি একটা প্যাকেট লাগে, বলেন নারীর বোরকা দরকার আছে না নাই? কারণ চকলেট হলো সবচেয়ে কম দাম, আর নবী কই সবচেয়ে দামি সম্পদের নাম হলো নারী। যেরকম সুবহানাল্লাহ, সবচেয়ে দামি সম্পদটা ডাইকা না থাকলে কি মর্যাদা থাকবো? এখন যুবক কয় বিয়া করতাম না, কারণ হের লাগে আমার বিয়া করলে যে কি লাভ এটা আমি বুঝে লাইছি। এই 2তে পরে 3তে পরে এমন ফুলাফানো দেন ফ্রেম করে,
এখন এই অবৈধ প্রেম করে বুঝছি বিয়ে করলে কি এমনি তো এমনি একটার লগে প্রেম করি না 10টার লগে করে, তাহলে আর বিয়ে করলে তো একজন যাই। তো যাই হোক, এমন দরকার নাই, এমনি অপরাই কে আসো আমার মেয়ের খরিদ্দার, কে আসো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের সাথে আছে হুন্ডা পুরস্কার, কে আসো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের সাথে আছে প্রাইভেট কার পুরস্কার, আলমারি পুরস্কার, খাট পুরস্কার দিমু একবারে, কত রঙের খাট বাড়িছে এখন, তাহলে খাট পুরস্কার দিমু, এই দিমু সেই দিমু। এখন না বিয়াটা কইরা লাই, মোটামুটি মোটর সাইকেল একটা দরকার, হ্যাঁ একটা খাট মাঠ গরম আলাদা নাই, একটা এনতে লাই, তাহলে বেটার মাইয়া হতেও লাগলো আর খাট হতেও লাগবো। এখন বিয়ে করে দেখা যায় যে হ্যাঁ তার জন্য বিয়ে করে না, বিয়ে করছে খাটের লাগে আর ওই ইয়ার লাগে মোটর সাইকেল লাগে। এখন যুবক তার লগে ঘুরে না, হ্যাঁ বাইর গিয়ে লাগে আরেকজন লগে ঘুরে। এখন বলেন এই হারামে কি শান্তি আছে? শান্তি নাই। তাহলে পর্দা যদি না করে, যদি দুধের দাম 10 টাকা কেজি হয় গায়ে ফালে কে? যদি দুধের দাম কম হয় গায়ে ফালবো নি? যে গায়ে ফালবো, দুধের দামই নাই, তো গায়ে ফাইলা কি করবো? যেরকম ঠিক না বে ঠিক? সেই জন্য ভাইরাল বাবাজির আমার নিজের মেয়েটাকে পর্দা করান। পর্দায় যদি না থাকে এই দেশে শান্তি সম্ভব না। এই মহিলাদের নিয়ে, এই মহিলাদেরকে আল্লাহ যে সম্মানিত করেছেন, এই মহিলাদেরকে এক সময় মানুষ তাদেরকে জীবন্ত পুঁতে ফেলতো, সেই মহিলাদেরকে আল্লাহ এমন সম্মান দিলেন যে আমার নবী কাল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই নারীদের পায়ের নিচে, মায়েদের পায়ের নিচে তোমাদের জান্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরেও যদি নারীরা না বোঝে আর কেমনে বোঝাবো? আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে দেখা গেছে যে এই কথা বলতে এতক্ষণ আসলাম, পর্দার কথাই আসলাম। বিয়ে করার সময় ছেলে সুন্দরী নারী খুঁজবে না ভালো দিনদার নারী খুঁজবে? জোরে বলেন, জোরে বলেন। দেখা গেছে সম্পদ কম কিন্তু দিনদার, তাকে দেখে বিয়ে করেন। আবার মেয়েরা কি খুঁজবে? 5 তারা সরকারি চাকরিজীবী না দিনদার? দিনদার। আজকে বিয়ারে কঠিন বানাইছি, জিনারে সহজ বানাইছি। জিনা করে কেমনে? যে সম্পর্ক হচ্ছে করলাও জায়গা, আমরা একদিন দেখি একটু ফার্ক ঘুরে গিয়া, যা কিশোরগঞ্জ উবাই ফার্ক জায়গা গিয়া ঘুরে গিয়া গিয়া হাই রাহিনক সব শেষ। আর বিয়ে করতে গেলে দেখা যায় তার মাথার উপরে 20 লাখ টাকা দেন, সারা বিয়ে দিতাম না আমি। এর পরে দেখা গেছে যে বিয়াটা করতে হইলে নানান ধরনের এটা লাগবো ওইটা লাগবো, দুই পক্ষ থেকে যখন চাপ পায়া পরে ছেলেকে বাবারে বাবা বিয়ে দরকার নাই, বিয়ে ছাড়াই বাবা আছে, মানে একটা মাথায় চাপ চলে আসে। তাহলে কি বলেন, বিয়াকে কঠিন না সহজ করতে হবে? ইজাব কবুলের মাধ্যমে, দেন মোহরের মাধ্যমে, সাক্ষীর মাধ্যমে বিয়ে হয়ে যায়। এই মুহূর্তে যদি কারো বিয়ে করতে মান চাই, গিয়া কইবেন, যদি পছন্দের ছেলেটা ভালো থাকলে ইজাব হবে, কবুল হবে, সাক্ষী হবে। হ্যাঁ, যত যত কম হবে বিয়েতে খরচ, যত কম তত বরকত বেশি। এখন টাকা পয়সা দিয়ে বিয়েটা করে দেন, কিন্তু না, হেরা দাওয়াত না দিলে তুমি তো না, হেরা তো বিয়ে না, এত টাকা দেওয়ার মোহর না দিলে সম্ভব না। বিয়েতে বড় আয়োজন করলো, কে বলছে আয়োজন করা লাগবে? ঘরের ভিতরে বিয়ে করে দেন, শেষ কাহিনী খালাস। যেরকম ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, যেই কথা বলছিলাম, পছন্দ যদি না হয় তাহলে এক কথা, আর পছন্দ হইলে এক কথা। কারো যদি মেয়ে পছন্দ থাকে, স্ত্রী যদি কারো ভালো হয়, ওই স্ত্রী যখন বাপের বাড়িতে চলে গেল, এখন কই আমি আইতাম না, আমনে কোন যায় পড়ো, এখন আইতাম না, তুমি লয়ে যাও। আর আপনার শ্বশুর বাড়ি গেছেন, আইতাছি, স্ত্রীটা আপনার কাছে খুব ভালো, তার জন্য আপনার মহাব্বত। এখন তার জন্য আপনি ফান সুবারি, তার শ্বশুর শাশুড়ি লেগে, আপনার শ্বশুর শাশুড়ি লেগে আর কি, ফান সুবারি, জর্দা, এরপরে বল মাছ, এরপরে মদেশি মুরগি, মিষ্টি, দই সব লয়ে গেছেন। এখন এত কিছু লয়ে গেছেন কি লিগা? যা আমার বউটা ভালো, ওয়াইফটা ভালো। আরেকজনের স্ত্রী কইছিলাম যে বাপা বিয়ে করেছে, এখন তার মনের মতো হয় নাই, এখন হ্যাঁ বাইর গিয়া পরে কয় যে আমি আইতাম না। পরে কয় যে কিলি গাইতে না, তুমি লয়ে যাও। আমি যেতাম না, আমারও সময় নাই। কি হয়েছে? বিজি আছে, তুমি আরো থাও কয়দিন বাইর। পরে তুমি না দিলে আইতাম না, না আইলে নাই, থাও বাই থাকলেই বালা। জ্বালাতে পারছি কদিন আগে একজন আমার কয়, ভাই বউ আমার বাইতে শ্বশুর বাড়ি জানা, খালি বাই তুই থাকে, এই যে ফাড়াইবার চাই যাইবার তা না, তার মানে হ্যাঁ একটু অশান্তিতে আছে। যেরকম ঠিক না বে ঠিক? বউ যদি বালা হয় তাহলে দুনিয়াটা জান্নাত ঘরটা, আর বউ না বলে দুনিয়াটা জাহান্নাম। এখন দেখা গেছে যে এই চিন্তা কইরা কয় যে বউটা জানা কে লিগা, এখন বেড়া অনেক গেছেই, আয়া লয়ে যাও। এখন না আর কয়দিন থাকো, এমনি অনেক ভালো আছে, শান্তিতে আছি। এখন যেই মাত্র কয়েক শান্তিতে আছি, কেন? তুমি তো আমার ঠিকঠাক মতো আমার সম্মান করো না, আমার কথা শুনো না। যেরকম ঠিক না বে ঠিক? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি
তিনি আল্লাহর সাথে সম্পর্ক করেছেন বড় বেশি, আল্লাহর সাথে সম্পর্ক বড় বেশি। এই জন্য আব্দুল কাদের জিলানী বলেন, জান্নাত ও দুজখ সে আরবি কিয়া করো, আয় আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে কি করবো আল্লাহ, তোমারে যদি পাই তাহলে আমার কলিজা ঠান্ডা, সুবহানাল্লাহ, তোমার যদি পাই আমার কলিজা ঠান্ডা। তাহলে এটা আমরা কইতাম না, কারণ ঠিক মতো নামাজে মুসল্লি পাওয়া যায় না। এত মানুষ মাহফিল ফজরের সময় গিয়ে দেখবেন 5 জন। আরে কি মনে করেন সবাই মুসলমান, খাঁটি মুসলমান হইতে পারি নাই? তাহলে আমার বাবাজিরা, যেই কথা বলতে গিয়ে এত কথা, সেই জান্নাতের ভেতরে অনন্তকালের জন্য মন চাহি জিন্দিগি জান্নাত, আর দুনিয়াটা হইলো ক্ষণস্থায়ী, মন চাহি জিন্দিগি না। তাহলে মন চাহি জিন্দিগি দুনিয়া না জান্নাত? যেরকম দুনিয়া না জান্নাত। এবার মনে করেন যে দুনিয়ার ভিতরে আপনি অনেক কিছু করছেন, খুব আরামে এসে লেগে সারা জীবন কষ্ট করে 5 তলা বাড়ি করছেন। আপনার অর্থমন্ত্রী সাবেক ডক্টর, শিক্ষামন্ত্রী ডক্টর উসমান ফারুক সাহেবের বাড়ি, অনেক বড় লোক, আজকে মরণ হইতে পারে কিনা? বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, উনি হসপিটালে আছেন, বাচ্চা আছে না মরে গেছে তো জানি না, মানছে তো অনেকে বলে নাই মারা গেছে এরকম কয়, মানে এটা তো জানি না, তবে শুনছি অসুস্থ। এখন যদি অসুস্থ থাকে আল্লাহ শিফা দান করেন, জুড়ে বলেন আমিন। বলেন তো পৃথিবীর কারো ক্ষমতা আছে না রুহুটা দ্বিতীয়বার ফিরে দিবে? দুনিয়ার এই ক্ষমতা এটা চিরস্থায়ী না। দেখা গেছে সাবেক 2 প্রধানমন্ত্রী, একজন বিদেশ আর একজন অসুস্থ, এখন আর কি ওই রকম নাই। একজন অসুস্থ মানে তো উনি তো একবার মৃত্যুসূত্রে প্রায় শায়িত। এখন দেখা গেছে যে শেষ, ক্ষমতা শেষ, চলে যায়। কিন্তু যারা আল্লাহর দিনের জন্য যারা বাঁচে, কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ নাম জপে, কোরআন তেলাওয়াত করে, এগুলা কি শেষ হয়ে যায়? এগুলা কবরে যেদিন যাবেন ওই দিন থেকে আসলে শুরু হবে, যেরকম ঠিক না ঠিক? আমার ভাইরা, তাহলে যত ধনী হল না কেন, মনে করেন অনেক বড় বাড়ি বানাইছেন, ইংলিশ বাথরুম, অনেক তো ইংলিশ বাথরুম বার হয়েছে, যেরকম ঠিক না ঠিক? ডেলাইন দেয় আপনি স্যারের মতো বইয়া। এখন ইংলিশ বাথরুমও যেই মাত্র আপনি গেছেন, যে এতদিন বাস দিয়া বইয়া, আগে তো বাস আসিল, আরে ও পরে না একটু মারি সাইডি হয়েছে, পরে কত রঙের বাথরুম বার হয়েছে। থাইল্যান্ডের এক জায়গায় গিয়া, এয়ারপোর্টে গিয়া দেখি বাথরুমে পানিও নাই, কতটা বুঝছেন না? বিদেশে আবার মিশর গেছিলাম কয়েকদিন আগে, যাহিনো গিয়া দেখি যে মিশরের এক সুইচ টিপেছে, সব পানি আয়া জগা খিচুড়ি হয়ে গেছে, সব পানি এক লোক হার কইতাম না। এখন যে কত রঙের যে বাথরুম বার হয়েছে, এখন আমরা চিন্তা করলেন যে এই বিদেশি বাথরুম বানাবো, ইংলিশ বইয়া। এখন স্বর্ণের বাথরুমও দেখছি বার হয়েছে। এখন যেই মাত্র যেদিন বাড়ি উদ্বোধন করবেন, বাড়ির এক পাও দিচ্ছেন, আরেক পাও বাইরে, আজ যাইলে কয় না বাড়ি বুক করার সিস্টেম নাই। কি মনে করেন আমার ইচ্ছা হইলে থাকতে পারবে? আল্লাহ কয় না, আমার ইচ্ছা, আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আপনার একটা ইচ্ছা আছে, আমারও একটা ইচ্ছা আছে। আল্লাহ কয় না, তোমার ইচ্ছা পূরণ হবে না, আমি আল্লাহর যে ইচ্ছা এটা পূরণ হবে। তাহলে কি মনে করেন আমরা ইচ্ছা করলেই কি দুনিয়াতে ভোগ বিলাসের জীবন যাপন করতে পারবো না? অনেক বড় ক্ষমতাশালী, আমি যদি চাই সুস্থ থাকবো, চাইলে কি পারা যাবে? আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে এই দুনিয়া ক্ষণস্থায়ী, যে কোনো সময় শেষ হয়ে যাবে, আর জান্নাত চিরস্থায়ী। তাহলে সেই জান্নাতের জন্য নেক আমল করার দরকার আছে না নাই? এবং নেক আমল করতে হবে ইখলাসের সাথে। এবার দেখেন যেই কথাটা বলতেছিলাম, যে আমলটা যদিও কম হয়, কিন্তু আমলটা যদি ইখলাসের সাথে আল্লাহর জন্য হয়, তাহলে লাভটা কোন জায়গায়? ওই যে আল্লাহর ওলি এবার যখন জান্নাতে যাচ্ছে, এবার উনি বললেন, ও আল্লাহর ওলি, আমরা দুনিয়াতে 1 গ্লাস পানি পান করাইছিলাম, মনে আসেনি কথা? দুনিয়াতে 1 গ্লাস পানি পান করাইছিলাম, তাহলে আজকে জান্নাতে আপনি যাবেন আর আমি জাহান্নামে যাচ্ছি, আপনি কি আল্লাহর কাছে একটু বলতে পারবেন না? তখন আল্লাহর ওলি বলবে, হ্যাঁ, আমি তো আপনার কথা বললে আমার জান্নাতের টিকিট তো আর ক্যান্সেল হবে না, আল্লাহ তো আমাকে ডাইন হাতে আমলনামা দিয়ে দিছে, আমি তো জান্নাতে যাবই। এখন সেই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহর ওলি বলবে, আল্লাহ, তোমার এই বান্দাটা দুনিয়াতে আমাকে বিপদের সময় 1 গ্লাস পানির জন্য ছটফট করছিলাম মরুভূমিতে, সেই বিপদের সময় আমারে পানি পান করাইছিল, আল্লাহ তুমি কি তারে মাফ করবা না? আল্লাহ বলেন, বান্দারে,
তার আমি ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দিতে পারতাম, কিন্তু একটা উসিলা তো লাগবে। আজকে আমি আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে তোর জন্য মায়া হয়েছে, দয়া হয়েছে, তোর এক গ্লাস পানি পান করাইছে তোর জন্য, তার মনে যদি এত দয়া এত মায়া, আমি আল্লাহর মায়া তো তার সে কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার। বান্দারে সেই দুনিয়াতে এক গ্লাস পানি পান করাইছে, আমার কাছে বড় ভালো লাগছিল, কিন্তু তোর কাছে আনলাম, তুমি আমার কাছে সুপারিশ করলা, আর আমি আল্লাহ তোমাকে একা নয় বরং তোমাকে যারা মুহাব্বত করছে, তাই নয় কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতারিক। আলেম হও, পারো নাই আলেমের ছাত্র হও, তাও পারো নাই, আলেমদের কথাগুলো শোনো, আমল করো। সবসময় আলেমদের সাথে দেখা গেছে যে আলেম হইতে পারে, ছাত্র হইতে পারে, আলেমদের কথা শোনার সুযোগও হয় না। কমপক্ষে আলেমকে দিলটা দিয়া মুহাব্বত করো। যদি তাও না পারো, লা তাকুন খামিসান ফাতাহলিক। আলেমদেরকে যারা ঘৃণা করবে, যুগে যুগে এরা ধ্বংস হবে, এবং পূর্বে হয়েছে, এটার প্রমাণ আছে না নাই? এই হাসিনা যে পালায় গেছে, আমার মনে হয় সবচেয়ে বড় কারণ ছিল উলামায়ে কেরামদের বদদোয়া। উলামায়ে কেরামরা বদদোয়া না দিলে আমার মনে হয় হাসিনা তারা মরার আগ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারত। কিন্তু দেখে গেছে যে আল্লামা সাইদির বদদোয়া, আল্লামা জুনায়েদ বাবনগরীর বদদোয়া, আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী, আল্লাহ মামুনুল হকের বদদোয়া এগুলা। কারণ তাদের রফিকুল ইসলাম মাদানির জেরা রাখছে, শুধু এই দেখতে কত ছোট কিন্তু কথা বলে ভালো। আমার সাথে এক মাহফিল ছিল গাজীপুরে, বলছিল যে কসুর প্রধানমন্ত্রী মানি না, যদি আল্লাহ না মানে। কথা খারাপ কইছে না ভালো কইছে? কথা তো ঠিকই কইছে। ইয়ার পরেও জেলা রাইখা দিছে তিনটা বছর, 4 বছর, 5 বছর। কয়েকদিন আগে জসিমুদ্দিন রহমান হিসাবের সাথে 1 যুগ কারাগারে রাখছে। এই যে আলেমরা বদদোয়া দিছে, মাজলুমদের দোয়া অথবা বদদোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করে। 3 ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফিরায় দেয় না। 1 নম্বর মা বাবা, যেরকম 1 নম্বর কে? মা বাবা। খালি ফির সাহেবের কাছে, আমার কাছে দোয়া, যদি কোন দোয়ার প্রয়োজন, আমি কই যে আমার লগে না, মা বাবার কাছে যান। যেরকম ঠিক না বেঠি? নবী কয় মা বাপের দিকে নেক নজর দিয়ে একবার তাকাইবা, একটা কবুল হজের সওয়াব। মানে ঘরে মা আছে, মা কই কিরে আলামিন, আমরা কই আলামিন কই এত দাও কে গা, খালি দাও ডিস্টার্ব করো, এটা ডিস্টার্ব। আর রাইতের হারা রাত গো আর বইরা তার প্রেমিকার লগে আলাপ করে, এটা ডিস্টার্ব না। কথা ঠিক না বেঠি? এখন দেখা গেছে যে মা ডাক দিলে ভাল লাগে না, বাপে ডাক দিলে ভাল লাগে না। আর অথচ আল্লাহ বলেন আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার খেদমত করো। কিন্তু এখন দেখেন, পিতামাতার খেদমত করলে, পিতামাতার দিকে নেক নজর দিকে তাকাইলে কবুল হজের সওয়াব, কিন্তু সেই আমল আছে? এখন দেখা গেছে যে এই পিতামাতার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব, আপনারা সুবহানাল্লাহ তো কইতেন না। কারণ হইলো যে মনে করতেন পিতামাতার দিকে, মা আর বাপের দিকে তাকাম, ইডিয়ার কোনো ইয়া হইলো। কিন্তু আরেকটু ভালো করে বুঝাই, যেমন নামাজ আমরা পড়ি, তো সবাই পড়ে না, তো হক হইব কেমনে? জুমা নামাজ পড়েন তো, খালি ফরজ পড়ে, আবার এটাও কম একটু পরে ইনশাল্লাহ কইতে মনে করে দিন। তাহলে দেখেন যে নামাজ পড়ি, নামাজটা হইল দৈহিক ইবাদত। আবার জাকাত যাদের আছে, যারা বড় লোক, জাকাত যারা দেয়, এটা হইলো আর্থিক ইবাদত। এটা কি ইবাদত? এখন একটা হলো দৈহিক আর একটা হলো আর্থিক। আর হজটা হইলো, যেমন নামাজ যদি আপনি না পড়ে, একবার গরিব মানুষ প্রত্যেকদিন নামাজ পড়ে, তা আপনি বড় লোক, আপনি কন না আমি তো ঘুমাই রাত 4টা বাজে, তো নামাজ টামাজ পড়ার দরকার নাই, নেও তোমার 10,000 টাকা দিলাম, ফজরের 4 রাকাত তুমিও ফুইরাইও আর আমারটাও ফুইরা দিও। কি মনে করেন হ্যাঁ নামাজ পড়ে দিলে কি আমারটা হইব? নিজের নামাজ নিজেকেই পড়তে হবে। 2 নাম্বার, যেমন দেখেন জাকাতটা যদি মনে করেন যে আপনি জাকাতটা দেওয়ার সময় চিন্তা করলেন 10,000 টাকা জাকাত, এত টাকা জাকাত দিলাম, এক কাজ করি 10 টাকা নামাজ পড়ালাই, কি মনে করেন জাকাত আদায় হইব? তাহলে দৈহিক ইবাদতের জায়গায় দৈহিক ইবাদত, আর্থিক ইবাদতের জায়গায় এটা আপনি বিকাশে পাঠা দিলে আমরা যাও লাগতো না যে গেহাইরা বইয়া বইয়া গরিব করে ডাইকা। এর পরে 500 জনগণ জমা করলেন, 200 টাকা দামের লুঙ্গি দিয়া 2 দিন পর লুঙ্গি ছিঁড়া যা আছে না নাই? লুঙ্গি দে 200 টাকা দামের, আর মারামারি লাগিয়া জনগণ মরে যায়, এমন ঘটনাও বাংলাদেশে ঘটছে। তাহলে কোন এইগুলা ইবাদত কবুল হবে? সুয়াফ লুঙ্গি দিতেছে 20টা, ক্যামেরা আইছে 50টা, মোবাইল ধরে কয়টা ফেসবুকে দিবা, সারা জীবন খবর নাই।
দেখা গেছে অনেক আছে বুটের আগে কয় যে সারা জীবন খুঁজেছিলেন বুটের লেগে দিছে। তাইলে কি মনে করেন সারা জীবন মনে করেন নেতা যেই হোক সারা জীবন খবর রাখা দরকার, যদি কোন ঠিক না ঠিক প্রকৃত নেতারা। আর যদি প্রকৃত দেখা গেছে যে খালি বুটের সময় আয়া কেমন আছেন বাবা, আর যখন বুটটা দিয়ে যখন ফার্স্টটা কইরালা যখন কেমন চিনছেন তুই কাটা হরি বাবা রে বাবা, বুটটা নেওয়ার সময় তো খুব আকুতি মিনতি, আর যখন যখন বুটটা দিয়ে ফাঁস করে দিছি ওখান তুই কেটা ছিল না। এই জন্য আচরণ ভালো করেন। টাকা পয়সা দিয়া বুট পাওয়া যাবে না, টাকা পয়সা দিয়া সম্মান পাওয়া যাবে না। যদি সম্মান পেতে চান, যদি নেতা হতে চান, কুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে উত্তম আচরণ করেন। নিজের জমি বেচা না, বরং জনগণের জমি বেচা আমরা নেতা বানাই দিই। জনগণ কইব না নেতা আসলে। আমি সত্যি একটা কথা কই, আমার যখন যুবক ভাইরা আমার রিসিভ করতে গেছে, আমার বলছে যে এই এলাকার যে সাবেক শিক্ষামন্ত্রী, হ্যাঁ উনি বাস্তব পক্ষে অনেক ভালো মানুষ। তা আমি খুব খুশি হয়েছি যে এরকম নেতা যদি থাকে যে বাস্তব পক্ষে জনগণ তারা ভালো বলে, যেন ভালো তার আড়ালে এখন সামনে গিয়া করে জি স্যার আর পিছিয়ে গিয়া করে জুতাটা বাইরে তাহলে খুব ভালো হতো। তাহলে মনে করেন এটা কি কোনো জীবনের লক্ষণ? এই জন্য আমাদের মুরব্বীর একটা কথা বলতেন যে আমরা তো সালাম দিই আসসালামু আলাইকুম, যে যদি সহজে জান্নাতে যাইতে চান যে সুন্দরভাবে, তাহলে নবী কয় যে আফসুস সালাম, সালামের প্রচার প্রসার করো, সালাম দেও, ওয়া তুআইমুত তুআম, মানুষকে খাওয়াও, মেহমানদেরকে মেহমানদারি করাও, তাহলে জান্নাতের পথ সহজ হবে। এখন দেখা গেছে যে ডিজিটাল সালাম, ডিজিটাল দেখা গেছে সম্মানটা বেশি, লিখে সালামটা কেমনি আসসালামু আলাইকুম এটা শেষ হয় না, একটা হাতে এমনি মারে আর একটা জোরে জুতাটা বাড়ি মারে নিচে। এটা মানে কি এখন এমনি আসো, 2 দিন পরে এমনি নাও থাকতে পারো, 2 দিন পরে কিন্তু তুমি মন্ত্রী হইলেও জেলে যাইতে পারো। গেছে না গেছে না? তাহলে এই হইলো দুনিয়ার সালামের অবস্থা। আর ওই সালাম জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ তার বান্দাদেরকে সালাম দিবে যেরকম সুবহানাল্লাহ। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। জান্নাতে গেলেও আল্লাহ সালাম দিব, আর আমরা দেখা গেছে সালাম না দিয়ে ওইটা করে। তার মানে এখন আসো ভালো, পরকালে কিন্তু বিপদ আছে। তাহলে এমন নেতা হতে হবে যাতে আমার সামনে যেমন মানুষ ভালোবাসে, পিছন থেকেও যেন মানুষ বলে যে লোকটা বড়। 10 জন মুমিন যদি এমন সাক্ষী দেয় যে লোকটা আসলেই বড় ভালো ছিল, 10 জন মুমিনের সাক্ষী রাখতে গিয়া, প্রকৃত মুমিনের সাক্ষী রাখতে গিয়ে আল্লাহ ওই ব্যক্তিটাকে মাফ করে দেয়। তাহলে আসলে প্রকৃত ভালো হওয়া দরকার, যেরকম ঠিক না ঠিক আমার ভাইরা, আমার বাবাজিরা। তাই প্রকৃত ভালো হইতে হইলে, প্রকৃত ভালো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজি, ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজি। কেন বলতেছি? আমি আমার আয়াতে দিয়ে কিন্তু যাইতেছি গিয়া সূরা মাইদা থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইমানদারের বন্ধু 3 জন। এটা আজকের ওয়াজ। ইমানদারের বন্ধু কয়জন? জোরে কোন কয়জন? আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, ও ইমানদারেরা, 1 নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহ। জোরে জবান খুলে বলেন 1 নম্বর আমাদের বন্ধু হবেন কি? যখন আমার কেউ ছিল না, মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা যিনি করলেন তিনি কি? আবার কবরে যাওয়ার পরে আমার সাথে কেউ যাবে না, যাবে কিন্তু আমার বন্ধু আমার আল্লাহ হয়ে যাবে, যেরকম ঠিক না ঠিক, যদি নেক আমল করে যেতে পারে। তাহলে আল্লাহ বলেন 1 নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহ। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন কাইফ, কিভাবে? তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে, এটা কিভাবে সম্ভব? ওয়া কুনতুম আমওয়াতা, মানুষ তুমি না মৃত ছিলা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমার জীবন দিলাম, সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমার আবার মরতে হবে। জীবন দিছে কে? আল্লাহ জীবন দিছে। তুমি খাজা বাবার গান গাও,
আল্লাহ জীবন দিছে তুমি বাউলা গান গাও, আল্লাহ জীবন দিছে তুমি আল্লাহর গোলামি না কইরা নরেন্দ্র মোদীর গোলামি করো। আল্লাহ তোমার জীবন দিছে, আল্লাহর গোলামি না করে ডোনাল্ড ট্রাম্পের গোলামি করো। আল্লাহ কই কাইফ, কিভাবে? তাকফুরুনা বিল্লাহ, কিভাবে? নাফরমানি কেমনে করো? আমি আল্লাহ জীবন দিলাম, আমি আল্লাহ খাওয়া, আমি আল্লাহ পড়াই, আমি আল্লাহ পানি না দিলে ডোনাল্ড ট্রাম্পের বাপেও দিতে পারতো না। ডোনাল্ড ট্রাম্প আল্লাহর পানি খায়, নরেন্দ্র মোদী আল্লাহর পানি খায়, ওয়াংশন সূচি আল্লাহর পানি খায়, সবাই আমারটা খায়। আর এরা আমারটা খায়া ইয়াদের আইন, ইয়াদের অবস্থা আল্লাহর বিরুদ্ধে যায়। যেরকম ঠিক না ঠিক? আমার ভাইরান বাবাজিরা, এই যে দেখেন কয়েকদিন আগে একজন মহিলাকে বেগম রোকেয়া তাকে কাফের বলেছে, মুরতাদ বলছে একজন শিক্ষক। এটা বলার পরে অনেকের ভিতরে শুরু হয়ে গেছে যে কেন বলবে, অনেকজন ভালো এই সে, কিন্তু বেগম রোকেয়াকে কেন মুরতাদ বলা হলো? কাদিয়ানীরা আল্লাহর কোরআনের কয় আয়াত মানে না? কোন তো এক আয়াত মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। আমার নবী শেষ নবী ঘোষণা কার? আল্লাহ। এটা কাদিয়ানী মানে না। সেই জন্য যদি কাদিয়ানী কাফের হয়, বেগম রোকেয়া পুরা কোরআন শরীফটা যে আল্লাহ নাজিল করছে এটাই মানে না। জোরে কোন নাউজুবিল্লাহ। যে কোরআন শরীফ আল্লাহ নাজিল করছে, তো এখন দেখা গেছে যে ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের নাম, তাহলে কেন কোরআন শরীফ দিতে হইল? তো নবী সে বলে যেটা মানুষ বানাইছে, নাউজুবিল্লাহ। সে বলে যে আল্লাহর নবী, বা এটাও তো স্বীকার করে কিনা আল্লাহ জানে। এখন দেখা গেছে সে বলে কোরআন মানুষের বানানো, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে কাদিয়ানীরা যদি আল্লাহর কোরআনের একটা আয়াত যদি অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়, যারা পুরা কোরআন শরীফটাতে বলে যে এটা আল্লাহর কোরআন শরীফ মানুষে বানাইছে, এদের কি ইমান থাকতে পারে? এরপরে নারী পর্দা করবে, সেই কথা বলা যায় যে নারী তার স্বাধীন মতো চলতে পারবে না। এটা আবার কেমন বিধান? কিন্তু নারী যে স্বাধীনভাবে চলতে গেলে সব উলট ফলট করে লাইব, দুনিয়ার কিচ্ছু ঠিক থাকবো না। ইউরোপ আমেরিকা গেলে দেখা যায় যে নারীদের কোনো ঠিক ঠিকানা নাই, যার যেমনে মন চাই এমনে করে। কোনটা বোন, কোনটা মা, কোনটা তার খালা, কোনটা তার বোন, কোনটা তার মেয়ে, এটা কোনো পার্থক্য করে না। সবই এক লগে আড্ডা দে, মদের আড্ডা, সব কোনো সম্মান কিচ্ছু নাই। যদি কোরআনের এই ব্যবস্থা, কোরআনের আইন যদি না থাকে, কোরআন যদি মানুষ বিশ্বাস না করে, আর এই পর্দা যদি মানুষ বিশ্বাস না করে, তাহলে মানুষ আর পশুর ভিতরে, মানুষ আর কুকুরের ভিতরে পার্থক্য থাকবে না। ওইটা বেগম রোকেয়া বুঝে নাই। আর তাকে যখন কাফের বলছি, হ্যাঁ হুজুর কত বড় খারাপ, কোরআন না মানলে কাফের কুতো নাকি বালা কুতো? তাইলে দেখেন এই সমাজে অনেকেই কোরআন শরীফ মানে না, কিন্তু মনে করে যে আমি মুসলমান। তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি, কুতুবিহি আছে না নাই? কুতুব মানে হইলো কিতাবের জমা, হইলো বহু বছর হইলো কুতুবুন। আর এখন কি কুতুবুনের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হইলো আল্লাহর কোরআন। যেরকম ঠিক না ঠিক? এই কোরআন শরীফ যারা মানে না, এরা আবার ইমানদার থাকে কেমনি? এখন যেই কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিলেন, এখন আল্লাহর দেওয়া জীবন পাইয়া বাউলে কয় আল্লাহর মুনাফিক। যেরকম কত বড় অথর্ব, কত বড় নিকৃষ্ট যে আল্লাহরে কয় মুনাফিক। তাহলে দেখেন এই সমস্ত এরা মুসলমান দাবি করলেও কি মুসলমান থাকতে পারে? পারে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে মরণ দেব। সুম্মা ইউমিতুকুম, আবার মরতে হবে। সুম্মা ইউহয়িকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে, কি হবে না? আজকে মুসলমান হওয়ার পরেও অনেকের ভিতরে এতটুকু এই অবস্থাটা এমন হয়ে গেছে যেন যে আমি মরমু, মরার পরে, কিন্তু মরার পরেরটা পরে না, আগে। আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে অল্প ভালো করলে এটাও কিয়ামতের ময়দানে দেখা যাবে, আবার দুনিয়াতে অল্প মন্দ করলে ওইটাও কিয়ামতের ময়দানে দেখা যাবে। সুতরাং কিয়ামতের ময়দান পরেরটা পরে নয়, বরং দুনিয়াতে যা কিছু হবে এই দুনিয়ার আমলের ভিত্তিতে পরকালে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে। কিসের ভিত্তিতে বলেন?
আমলের ভিত্তিতে নেক আমল যদি করেন তো জান্নাত, বদ আমল যদি করেন তাহলে জাহান্নাম। তাহলে কি মনে করেন কিয়ামতের ময়দানে আমার বদ আমল সারা জীবন কইরা জান্নাতে যাওয়ার সুযোগ আছে? নাই। আমার ভাইরা আমার বাবাজিরা, তাহলে নেক আমল কেমনে করবেন? আল্লাহকে এক নম্বরে আমি আল্লাহরে বন্ধু বানাও। তা আল্লাহরে বন্ধু বানাবেন কেমনে? আল্লাহকে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এক নম্বর বন্ধু তো তোমার আল্লাহ। কারণ যখন তোমার কেউ ছিল না তখন ছিল আল্লাহ, আবার যখন তোমার কেউ রবে না কবরে তখন রবেন কে? আল্লাহ। সেই জন্য আল্লাহ হবেন আমার এক নম্বর বন্ধু। এখন বন্ধু কই? তোমরা যদি বন্ধু হইতে চাও নামাজ পড়ো। যখন কি পড়ো? এখন আমরা কই নামাজ পড়তাম না, আল্লাহ কই তাইলে তুমি আমার বন্ধু হইতেও পারবা না। এবার আসুন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তাদের উভয়ের সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, দেখা হবে। কি হবে? দেখা সাক্ষাৎ হবে। এখন দেখা সাক্ষাৎ হওয়ার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে কি লিয়ে গেলা? সূরা মুদ্দাসির আল্লাহ বলেন, জাহান্নামীরা কি উত্তর দিবে? বলবো আয়াত, আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে গেলা কেন? তখন তারা বলবে, ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা নামাজ পড়তা, আমরা নামাজ পড়তাম না। আরে নামাজ পড়ার কারণে মানুষ জান্নাতে চলে যাবে, আর নামাজ না পড়ার কারণে মানুষ কোথায় চলে যাবে? জাহান্নামে। আর আমরা মনে করি যে ঈমান চলে এসেছি, তাহলে আমার তো আর জাহান্নামে যাওয়ার দরকার নাই। অথচ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, সকল হিসাব দিতে গিয়ে তারা পার পেয়ে যাবে, তথাপি তারা আল্লাহর তরি জান্নাতে চলে যাবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পাবে না, নামাজের হিসাব দিতে গিয়ে পার না পাওয়ার কারণে সমস্ত হিসাবেই তারা ধরা খেয়ে যাবে, জাহান্নামে তাদেরকে যেতে হবে। নামাজ পড়ে না আমাদের সমাজে, কিন্তু মনে করে জান্নাতে গেছি গিয়া। কি মনে করেন? এই নামাজ মনে করেন জুমা পড়ে, 5 ওয়াক্ত পড়ে নামাজ। এই জন্য বলছিলাম 5 ওয়াক্ত নামাজি এর মানে নামাজ 5 ওয়াক্ত, নামাজি 5 রকম, ফলাফলও 5 রকম। যেরকম কয় রকম নামাজি? 5 রকম। তাহলে একটা হইল যে নামাজ পড়ে কিন্তু 5 ওয়াক্ত পড়ে না, দেখা গেছে 4 ওয়াক্ত পরে ফজরের নামাজ পড়ে না। এখন আমরা যদি কোন কি লিগে পড়েন না, অনেকে চিন্তা করে যদি ফজরের নামাজ 2 রাকাত না হইয়া মনে করেন ফজরটা জোরের সময় 1 রাকাত 20 টাকা দিত, তাও সহজ হইত। কিন্তু এই শীতের সময় কেমনে উঠতাম? আল্লাহ কই লিয়াবলুয়াকুম, এটাই পরীক্ষা, লিয়াবলুয়াকুম এটাই পরীক্ষা। বান্দা গোটা জীবনটা তোমার পরীক্ষা, কষ্ট হবে, এরপরেও কষ্টকে, এরপরেও তোমার আরামকে বিসর্জন দিয়ে কষ্টকে মেনে নিয়ে, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া তোমার জন্য জেলখানা, এটা আরামের জায়গা না। দুনিয়াতে কষ্ট করবে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখির দুনিয়া হইলো আখিরাতের জন্য এটা কর্মক্ষেত্র, কাজের জায়গা। এখানে কাজ করবেন, ফলাফল পাবেন আখিরাতে। ফলাফল পাবেন কোথায় বলেন? আখিরাতে। আর এখানে কাজ করবেন না, আখিরাতে ফলাফল পাবেন 0। এখন দেখা গেছে যে কেউ 5 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে। 4 ওয়াক্ত পড়লে ওটা সব হবে, কিন্তু ওই যে 1 ওয়াক্ত পড়ে না, ওই 1 ওয়াক্ত না পড়ার কারণে জাহান্নামে চলে যাবে। ওই 1 ওয়াক্ত না পড়ার কারণে কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। এইগুলো একরকম নামাজি, মানে 5 ওয়াক্ত নামাজি না, মাঝে মধ্যে ঈদের নামাজ পড়ে, মাঝে মধ্যে জুমা পড়ে, মাঝে মধ্যে 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত আর পড়ে না। এই হইল 1। 2 নাম্বার ওই নামাজি, যেই নামাজি নামাজ পড়ে 5 ওয়াক্তই পড়ে, কিন্তু নামাজের ভিতরে দোয়ানের হিসাব করে। নামাজের ভিতরে দেখবেন শয়তানে ওয়াসওয়াসা দেয়, যেটা বুঝবেন কেমনে?
যখনই দেখবেন নামাজে ঢোকার আগে পরিবার লইয়া, ব্যবসা বাণিজ্য লইয়া, খেত খামার লইয়া এত চিন্তা নাই, নামাজও খার হয়েছে না, ওনার দেখবেন সব চিন্তা শুরু হয়ে গেছে। তখনই বুঝবেন শয়তান ধোঁকা দিতেছে, যেরকম ঠিক না ঠিক। এখন এই শয়তানের ধোঁকা দিলে কেউ যদি শয়তানের ধোঁকা থেকে বাঁচার চেষ্টা করে তাহলে এক অবস্থা, আর যদি বাঁচার চেষ্টা না করে, হ্যাঁ যা মনে হচ্ছে নামাজও খার রয়েছে, নামাজ যে পড়তেছে, নবী কয় নামাজ তুমি এমন ভাবে পড়ো যে তুমি আল্লাহ দেখতেছো। আর তুমি যদি আল্লাহ নাও দেখো, মনে রাখো আল্লাহ কিন্তু ঠিকই তোমারে দেখতেছেন, এমনই নামাজ পড়ো। তাহলে এখন এই চিন্তা আপনার ভিতরে নাই। আপনি কি করছেন? নামাজের ভিতরে আছেন, আল্লাহর সামনে দাঁড়াইছেন, আপনি কোনো চিন্তাই নাই, আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন। এমপি মন্ত্রী আইলে দেখা গেছে যে জি কেমন আছেন, কি সুন্দর। আর নামাজের ভিতরে গেলে আবার কত মানুষ আমলে কাছেরই বুঝে না, নামাজ ভঙ্গের কারণটা কি এটাই বুঝে না। এমনও দেখছি নামাজ পড়তেছে, এর মধ্যে মোবাইল দিয়ে নামাজ আছে পরে কথা, এই নামাজ কিন্তু হ্যাঁ নামাজ মনে করছে যে ভাঙছে না, আমলে কাছের কারে কহিটাই বুঝে না। এখন দিয়ে গেছে আমার মাদ্রাসায় এক ছাত্র একবার নামাজ পড়া দিবি যে নামাজ পড়ার সময় মাইক্রোফোন দিলে লাগতেছে, আমি কই নামাজ হয়েছে না, আমলে কাছে রয়ে গেছে, তুমি মাইক লয়ে খেলো নামাজের মধ্যে। আমি আবার নামাজ পড়াইছি। এই নামাজ ভঙ্গের কারণ কিটা জানে না, নামাজ শুদ্ধই তো কেমনে এইটা জানে, উজুর ফরজ জানে না এমন লোক, গোসলের ফরজ জানে না কেমনে, এমন অনেক লোক আছে দেখবেন গোসল করতেছে, গোসল করার সময় পানি টানি ডাইলা একবারে খুব সাবান টাবান লাগায়, মুহ ফেস ওয়াশও লাগা, মাথা শ্যাম্পু মারে। আমার দেখে গেছে গায়ে বডি ওয়াশ একবারে ডাব সাবান, কত রঙের সাবান যে দেয়, এত কিছু দেওয়ার পরে কুলিয়ার না পানি দেয় না, গোসলের ফরজ আদায় হয়েছে হয় না, এতে নামাজ পড়তেছেন কেমনে? আল্লাহ নবী বলেন একবার, আল্লাহ নবী একবার কবরের দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছে, নতুন কবর, নবী বললেন দুইটা কবরে আযাব হচ্ছে। দুইটা কবরে কি হচ্ছে? দুইটা কবরে কি হচ্ছে? আযাব হইতাছে। কেন হইতাছে শোনা দরকার আসেনি? আমাদের এটাকে বাঁচতে হবে। আল্লাহ নবী বলেন একটা কবরে আযাব হওয়ার কারণ হচ্ছে পেশাব থেকে, অপবিত্র সে ছিল, পেশাব থেকে বাঁচে না। এটার দুইটা সিস্টেম হতে পারে, একটা হইল যে পেশাবের সিটা থেকে বাঁচে নাই, আমরা সে পেশাব করার পরে দেখা গেছে সিটা লাগে না, দেখা গেছে যে এক রাস্তা মাঝখানে এখানে বয়ে ফুটছেন, তো দেখা গেছে উষা জমিনে পেশাব করে দেবে, উল্টা সিটটা নিজের কাপড় শরীর লাগে, যেরকম ঠিক না বেঠিক। এক, দুই নাম্বার, পেশাব করার পর পুরুষের 1 মিনিট আধা মিনিট কারো 2 মিনিট পেশাব বের হইতে থাকে, এমন হয় না? বিশ্বাস না হলে টিস্যু নিয়ে দেখতেন, বারে কি টিস্যুর দিকে ছায়া দেখতেন, তাইলে দেখেন পেশাব পুরুষের বিরুদ্ধে কি করছে, পেশাব পুরোপুরি শেষ না করে এভাবে উঠে গেছে, পরবর্তীতে কয়েক ফোঁটা পেশাব তার পায়জামা, তার লুঙ্গিতে, তার কাপড়ে লাগিয়ে রয়েছে, এই পেশাব এই নাপাকি লিয়ে আসে নামাজ হয়েছে। তাইলে কি মনে করে নামাজ হয়েছে? পবিত্র শরীর ফাঁক, কাপড় ফাঁকে, শরীর কই ফাঁক, কাপড় কই ফাঁক, নামাজ পড়তে গেছেন গা? নামাজের ফরজ চলে না, ওযু ঠিক নাই, না পাক না পাকে ঠিক নাই, নামাজ পড়তে আছে, তাহলে নামাজ হবে? সবকিছু বুঝছে তো নামাজ যেতে হবে। আপনি জানেন যে ব্যবসা করলে লাভ আছে, এখন মনে করেন ব্যবসা আপনি একজন যারে বয়সেন দোকানে, ওটা বিশ্বস্ত না, হ্যাঁ প্রত্যেকদিন কেসাতে টেয়াল হয়ে যাবে, ব্যবসা কি লাভ হইব না লস হইব? 2 মাস পর দেখবেন দোকানে মাল ওটা টেয়াও নাই গিয়া। এখন দেখা গেছে যে ওযু নাই, গোসল নাই, পাক পবিত্র নাই। নবী কয় পেশাব থেকে, নাপাকি থেকে না বাঁচার কারণে সে তার কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হচ্ছে। মানুষ নবী বলেন মানুষ এটাকে হালকা মনে করতে পারে, কিন্তু এটা এত বড় ভয়ঙ্কর কবিরা গুনাহ যে কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হয়। আরেকটা কথা বলবো, আল্লাহ নবী বলেন আরেকটা কবরে আযাব হওয়ার কারণ হচ্ছে ওই কবরের লোকটা চুগল করেছিল, একজনের কথা আরেকজনের লাগাইয়া দেয়, এমন কিছু লোক হের কথা হেরে তারটা আবার তার আইনা লাগাইয়া এলাকার ভিতরে মারামারি ফেতনা লাগাইয়া দেয়, এমন কিছু লোক সমাজে আমরা এলাকাত মনে নাই গিয়া। তাহলে দেখেন এটা খুব মজা পাই চায়, দুইজনে যদি মারামারিটা লাগাইলো, এটা কোনো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এই ক্ষতিটা করলো, হ্যাঁ ক্ষতিটা কইরা এবারে খুশি করে দিছি লাগায় লাখ মারামারি, যেরকম ঠিক না ঠিক। এই সমস্ত লোকের কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যেরকম আমিন। চগলখোর মানুষের একজন কথা হের কথা তার কথা কুইয়া মারামারি লাগাইলে কবরে ভয়ঙ্কর আযাব হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যেরকম আমিন। এগুলা কি ওয়াজ কি শুনতেছেন নাকি নাকি এগুলা শুই না তো আমল করতে হবে, যেরকম ঠিক নেবে ঠিক। টিস্যু লইবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আরেকটা হইলো পেশাবের থেকে বাঁচতে হবে, চগলখড়ি করা যাবে। আচ্ছা, এই 2 কথা কইলাম।
নামাজের মাঝখানে, কারণ হলো নামাজ যদি ঠিক না হয় তাহলে জান্নাতে যেতাম না। নামাজ ঠিক করার লাগে যা ঠিক করা দরকার আগে, এর আগে ঠিক হইতো। পাক পবিত্র নাই না, প্রস্তাব করে অনেকে পানিও লয় না, টিস্যুও লয় না, কিচ্ছুই লয় না, তাহলে ফাঁক আসারে না ফাঁক দেখা গেছে নামাজও খারাপ হয়ে গেছে, তাহলে বিপদ। আমার ভাইরা, আমার বাবা যেরকম যেমনি বলেন নামাজের জন্য পাক পবিত্র থাকা শর্ত। এবার আপনাদেরকে আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই, নামাজ ভঙ্গের কারণ কয়টা? যেরকম কয়টা? এক নাম্বারটা কি? নামাজে অশুদ্ধ পড়া। ওই ছাত্ররা ভালো পারতেছে, এই জন্যই আল্লাহ মাল কুরআন খালাকাল ইনসান, আল্লাহকে আগে কোরআন শিখে পরে মানুষ হব। মানুষ শুরুতে হইলে হয় না, কোরআন না শিখলে মানুষ হওয়া যায় না। আমার ভাইরা, আমার বাবাজিরা, নামাজ ভঙ্গের কারণ অনেকটা। প্রথম কারণ হলো নামাজেও শুদ্ধ পড়া। কিন্তু আজকে কত মুসলমান দেখা যায় নামাজের ভিতরে সূরা ফাতিহাটাও সঠিক শুদ্ধ করে পড়তে পারে না, আছে না নাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ ঠিক আছে নি? একবার টাঙ্গা যেতেছে এক মাহফিলে, একজন নামাজ পড়াইতেছে, শার্ট প্যান্ট পরা। আমি কই যাক খার হইতাম, জামাতে খারিছে না, খাইলে কেমন মসজিদে ফান জায়গা না, মসজিদ পেট্রোল পাম্প, কথাটা বলছেন পেট্রোল পাম্পে গিয়ে এবার নামাজ পড়তে। আমি কি খার হই, এবার কুল হলো আহা, কি পড়তাছে? আল্লাহ কয় আহা, দেখো আহা, তো ওইসে আল্লাহর কথা আল্লাহ মিলছে, এটা কোরআন পড়ছে না, হ্যাঁ নিজে বানাই ফেলাইছে। আল্লাহ কয় আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আর হ্যাঁ আল্লাহ বলে ওয়াদা। আল্লাহ অর্থ কি ঠিক আছে? কোরআন শরীফের এক একটা শব্দের অনেকগুলো অর্থ হয়, শত শত অর্থ হয়। সেই জায়গায় অর্থ চেঞ্জ হয়ে গেলে, হানে জলি হয়ে গেলে নামাজ থাকে না, নামাজ ভঙ্গ হয়ে যায়। কিন্তু আজকে মুসলমানের তেলাওয়াত শুদ্ধ নাই, সূরা ইখলাস ঠিক মতো পড়তে না, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে না, আর মনে করতেছে নামাজ 100 জানা দেখে জিগা। কয়েকদিন গিয়ে জিজ্ঞাসেন যে একজন ইমাম সাহেব, হুজুর দেখেন তো আমার তেলাওয়াতটা শুদ্ধ কিনা। মাঝারে হুজুরের মুহতামিম সাহেব জিজ্ঞাসেন কয়েকদিন, যে হুজুর দেখেন তো আমার তেলাওয়াতটা শুদ্ধ কিনা জিজ্ঞাসেন। না, এটা না, ঠিকই বাইরে জিজ্ঞাসেন, দোয়ানকে জিজ্ঞাসেন কত টাকা রুজি হয়েছে, ধান কত বেচছ, চাল কত বেচছ, আলু কত বেচছ, হ্যাঁ আজকে কয় টাকা লাভ হয়েছে, আজকে কয় টাকা কামাইলেন, এটা ঠিকই দেখলেন, কিন্তু আখেরাতের লাগিয়া ঠিকঠাক মতো আমলটা করছেন কিনা ওইটা দেখলেন না। নামাজ ঠিকঠাক পড়ে না অনেকে এমন আছে, ঠিকঠাক ভাবে নামাজ না পড়লে, নামাজের মতো নামাজ না পড়লে 5 ওয়াক্ত পড়াও যায় না। এগুলো 2 নাম্বার নামাজি, এগুলো 2টা তাড়াতাড়ি শেষ করে, আরো কাজ আছে সামনে, আরো কথা আছে। 3 নাম্বার নামাজি শয়তান ধোঁকা দেওয়ার পরেও দেখা গেছে যে সে বারবার তার অন্তরকে ফিরে রাখতে চায়, যে শয়তান ধোঁকা দিছে। একবার গেছে বাড়ির দিকে মনটা যায়, বাড়ি কি অবস্থা, আবার আমি তো আল্লাহর সামনে, আল্লাহ আমার দেখতে, কিসের বাড়ি, আমি আছি না, আমার মন হলো বাড়ি। কিন্তু আমাকে নামাজ দাঁড়াইতে হবে। যখন এইভাবে মানুষ নামাজ পড়তে এরকম একটা অবস্থা হয়ে যায় যে মানুষ 4 নাম্বার কাতারে চলে যায়। 4 নাম্বার কাতার কোনটা? 3 নাম্বার থেকে 4 নাম্বারও যায়। 3 নাম্বার হলো তারা, শয়তান তাদের দিলটাকে শুধু দুনিয়ার দিকে নিয়ে যেতে চায়, আর এটা আল্লাহর সাহায্য ছাড়া বাঁচা যাবে। তাই আল্লাহ শিক্ষা দিয়েছেন যে নামাজ শুরু করার সময় পড়ে আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আগে পানা চাও, তাহলে শয়তান ধোঁকা দিব, তোমার নামাজ নষ্ট করবো। তাহলে দেখেন শয়তান ধোঁকা দিল, এবার আপনি বাঁচার চেষ্টা করেন। 3 নাম্বার নামাজি এই চেষ্টা করতে আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর নামাজ, মন এবং দেহ উভয়টাই যেন নামাজে থাকে। এমনি ভাবে 4 নাম্বার নামাজি আপনি হয়ে যাবেন। ওই নামাজি যে ব্যক্তি হবে, এবার 3য় নাম্বার যে ব্যক্তি বাঁচার চেষ্টা করবে সেও আল্লাহ তাআলা মাফ করবে। আবার 4র্থ নাম্বার যে চলে যাবে, এটাও এত সহজ নয়। নামাজ পড়তে শয়তানের সাথে নফসকে যুদ্ধ করাইতে যে নামাজের ভিতরে মন ঠিক থাকে না, ও শয়তান কেন ঠিক থাকে না, এরপরে আল্লাহ কাছে, আল্লাহ তুমি শয়তান থেকে আমার বাঁচাও, আল্লাহ এই শয়তান আমার ধোঁকা দেয়, তুমি না বাঁচাইলে আল্লাহ আমার নামাজ ঠিক হবে না। এখন আল্লাহ সাওয়ার সিস্টেমে শিখিয়ে দিয়েছেন। আমরা যখন নামাজ পড়তে 4 নাম্বার নামাজি, ওই 4 নাম্বার যে নামাজি তার কথা বলা হয়েছে যে নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত গুনাহ থেকে বিরত রাখে, অশ্লীলতা থেকে বিরত রাখে। এটা কোন নামাজ? ওই নামাজ যেই নামাজি মনে করে আমাকে আল্লাহ নামাজে যেইভাবে দেখে
যে যখন নামাজি মনে করে আমার ঠিকই আল্লাহ দেখতেছেন, সেই নামাজি মনে করে 24 ঘন্টায় আমার আল্লাহ আমাকে দেখতেছেন, যেরকম ঠিক তবে ঠিক। তখন আল্লাহর ভয়ে সে গুনাহ করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, আমার কেউ দেখে না, আমার কেউ শোনে না, কিন্তু আমার আল্লাহ আমার 24 ঘন্টা, যেহেতু আমার আল্লাহ আমার নামাজও দেখে, আমার আল্লাহ আমার নামাজের বাইরেও দেখে, এই চিন্তা তার ভিতরে চলে আসে, আর তখনই তার নামাজ তাকে গুনাহ থেকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। আরে নামাজের ওয়াজ তো শুনছেন, কিন্তু নামাজ কেমনে পড়তেন? নামাজের ভিতরে মন চলে যাবে বাড়িতে, মন চলে যাবে সিঙ্গাপুর, কিন্তু এরপরে শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। এই নফসকে শয়তান একদিকে আসবে আর আপনার নফস আরেকদিকে, উভয় দিক থেকে আপনার যুদ্ধ হবে নামাজের ভিতরে। আপনার যাদের নামাজের অবস্থা, আর যাদের নামাজের অবস্থা ভালো, এত ভালো, আর 5 নাম্বার নামাজি যারা, এরা তো আসলে নবীদের নামাজ ছিল ওইরকম নামাজ যে তারা নামাজ পড়ে এত মজা পাইতেন যে নামাজ শেষ করতে মন চাইত না। নবীদের নামাজ, ওলিদের নামাজ শেষ করতে মন চায় না। তাই এক হাদিস শরীফের ভিতরে আসছে যে নবীরা তো কবরে জীবিতই এবং তারা কবরের ভিতরেও নামাজ পড়তে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, নামাজের কবরের ভিতরে থেকে নামাজ পড়লে সব আছে? সব নাই, কিন্তু এরপরেও তাদের এত মজা নামাজে যে তারা কবরের ভিতরে গিয়াও এই নামাজে থাকতে চায়, আল্লাহর গোলামি করতে চায়। যেরকম সুবহানাল্লাহ। আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কবরিহিম, তারা জীবিত এবং সেই কবরের ভিতরে তারা নামাজ পড়তে থাকেন আম্বিয়া কেরামগণ। তাহলে 5 নাম্বার নামাজ হলে এমন নামাজ, যেই নামাজ পড়তে 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 আল্লাহ দেখতেছে, আমিও আল্লাহর দেখতেছি, এরকম মনে হইতে হইতে আল্লাহর সাথে এমন কানেকশন হয়, তখন বান্দা নামাজ পড়া যেই মজা পায়, দুনিয়ার কোনো খাওয়া দাওয়া আরাম আয়েশ বাড়ি ঘর গাড়ি কিছুতেই এই মজা পায় না, বান্দা নামাজে যেই মজা পায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বারটা যাওয়া কঠিন, কমপক্ষে 4 নাম্বারে তো থাকা দরকার। যেরকম ঠিক না ঠিক? তাহলে নামাজি 5 প্রকার, ফলাফল 5 প্রকার। প্রথম দুই নামাজি, একজন পরে কিছু পড়ে না, কিছু না পড়ার কারণে জাহান্নামে যাবে। এর পরে দ্বিতীয় নামাজি, নামাজের ভিতর ঠিকঠাক নামাজ, পাক পবিত্র ঠিক নাই, ওযু গোসলের ঠিক নাই, মন আছে কিন্তু মানে দেহ আছে মন নাই, সেও বিপদে পড়বে। 3 নাম্বার, সে যুদ্ধ করে নামাজের ভিতরে মনটাকে রাখতে চায়, হ্যাঁ, সে ব্যক্তি জান্নাতে যাবে। এরপরে 4 নাম্বার, যে চিন্তা করে না আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আমার আল্লাহ দেখতে, সেও জান্নাতে যাবে। আর পরবর্তী স্তর তো কথাই নাই, জান্নাতের সবচেয়ে উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসে তারা থাকবে। সুবহানাল্লাহ। সেই জন্য নামাজটা প্রথম 2 মতো, কিন্তু যারা এরকম নামাজে আগে ছিলেন যে 4 ওয়াক্ত পড়েন, 1 ওয়াক্ত পড়েন না, কমপক্ষে আর একটু সামনে হওয়ার দরকার আছে না নাই? আর যা নামাজ পড়েন পাক পবিত্র ঠিক নাই, কোরআন শরীফ সহি শুদ্ধ নাই, ওযু গোসল জানেন না, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আপনার জন্য এটা জানতে হবে, আপনার জন্য দ্বীন ইলম তরফ করা ফরজ, কিন্তু আপনি দুনিয়ার সব শিখলেন, ইলম শিখলেন না, কোরআন শিখলেন না, তাহলে বিপদ জোরে কোন আছে না নাই? তাহলে আমার ভাইরা বাবাজিরা, এই নামাজ পড়েও জান্নাতে যাচ্ছেন, নামাজ যদি সঠিকভাবে না হয়, তাহলে কমপক্ষে 1 আর 2 নাম্বার সিরিয়ালে যারা আছেন, কমপক্ষে 3 নাম্বারে যাওয়ার দরকার আছে না নাই? 3 নাম্বার, যে নামাজ পড়তেছি সঠিকভাবে, এরপরও মনোযোগ থাকে না ঠিকঠাক, এরপরে শয়তান ধোঁকা দেয়, শয়তানের সাথে যুদ্ধ করিয়া, এরপরে 4 নাম্বারে যদি যাইতে পারে, তাহলে আপনার নূর আলা নূর, তাহলে ভালো আর ভালো, তাহলে দেখা গেছে শান্তি আর শান্তি। কিন্তু 1 এবং 2 নাম্বার নামাজে আমাদের দেশে বেশি। কথা ঠিক না বেটি? যে নামাজ পড়ে মাঝে মধ্যে পড়ে না, আবার দেখা গেছে নামাজ পড়ে কিন্তু ওযু গোসল ঠিক নাই, নামাজের ভিতরে দেখা গেছে কোনো মনোযোগ নাই, খুশু নাই, এইরকম নামাজিও বেশি। তাহলে 1, 2 থেকে 3, আগে 3 নাম্বার, পরে 4 নাম্বারে আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর কতক্ষণ চলতুনি আলোচনা? তাহলে 1 নাম্বার, আমার বন্ধু, আমার কে? যেমন বন্ধু কে? আল্লাহ বলেন, বন্ধুরে তবে যদি আমার বন্ধু বানাইতে পারো, এটাই তোমার জন্য লাভ, এটাই তোমার জন্য সম্মান। কারণ কবরে যাওয়ার পরে এই রবের ব্যাপারেই প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? এই বন্ধুর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করা হইব না যে কোন দল করছো, রাজনীতি করছিলানি, বড় এমপি ছিলানি, কয়টার মালিক ছিলা, কয়টা, আবার এটা জিগাইব না, জিগানো মান রব্বুকা, তোমার রবকে। তখন যারা বলবে রব্বি আল্লাহ, যে আমার রব আল্লাহ, নামাজ রোজা নাই গিয়া, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাই গিয়া, কোরআন তেলাওয়াত নাই গিয়া, সারা জীবন সুদে ঘুষে ভরপুর, এদের জবান দিয়ে কি বের হবে? এত জবান দেবে হা হা লা আদরি, হাই কিছু জানি না, আফসোস। এখন যখন জবাব দিয়ে দেবেন, এবার আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, 3টা প্রশ্নের জবাব দেওয়ার পরে কবর জান্নাতের বাগান হয়ে যাবে।
আর তিনটা প্রশ্নের জবাব না দিতে পারলে কবরটা আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর এই কবরে যাওয়া ডাঙ্গর অনেক দূরে, মানে মনে করতেছে অনেকে যে মনে হয় আর তো মোটামুটি ভালোই আছি, আর মনে হয় 20-30 দিন পরে মরমু, এরকম বিষয়টা। কয়েকদিন আগে রংপুরের একজন আলোচক মানে বক্তা মারা গেছে, দেখছেন? রংপুরের একজন আলোচক ফরিদুল ইসলাম সাহেব নামটা এমনই মনে হয়, আলোচনা করতেছিল। হঠাৎ কইরা আলোচনার ভিতর থেকে এরকম সেজদার সেই আলোচক, সে তো আর জানতো না সেই স্টেজে গেলে তার মরণ হবে, জানতো না। সেখান থেকে যে এই যে পড়লো, হসপিটালে নিয়ে যাওয়া হলো, কিছুক্ষণ পরে ইন্তেকাল হয়ে গেল। তাহলে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। ভাগ্য তো লাগে, মানে আলোচনা করতে করতে দিনের কথা বলতে বলতে চলে যাওয়া, এটা ভাগ্য লাগে না? আল্লাহ এই যে আজকে শুক্রবার, এই দিন, এই দিনে মৃত্যুর ফজিলত আছে, আল্লাহ যেন আমাদেরকে শুক্রবারে মৃত্যু দেয়, বলেন আমিন। শুরু হয়ে গেছে, এই দিনে মারা গেল ওলা, সেই জন্য ভাগ্য লাগে। ভালো সময় ভালো কাজ করতে করতে মৃত্যু হওয়া, এটা ভাগ্য লাগে। উনি যখন মারা গেলেন, তো এখন দেশে মানুষ ওনার জন্য দোয়া করতেছে। এখন দেখা গেছে আমি যে আজকে আলোচনা করতেছি, বলেন তা আমার মরণটা আজকের স্টেজে হইতে পারে কি পারে না? আপনারা যে আলোচনা শুনতেছেন, আপনাদের মরণটা এই এখানে বসে হইতে পারে কি পারে না? মরার সাথে সাথে দুনিয়ার সমস্ত বন্ধুর সাথে সম্পর্ক কাটা, আর সম্পর্ক নাই। কিন্তু বলেন তো, যে আল্লাহর জন্য নামাজ রোজা করছেন, যে আল্লাহরে না দেখে এত ভালোবাসছেন, কবর যাওয়ার পরে ওই আল্লাহরে পাওয়া যাবে কি পাবে না? সেই আল্লাহরে পাওয়া যাবে, সেই আল্লাহরে পাওয়া যাবে। সে আল্লাহর ব্যাপারে প্রশ্ন হবে রবকে। সে আল্লাহর কথাটা যদি বলতে পারেন, তবেই আপনার কবরটা জান্নাতের বাগান। এমন ঘুম দিবেন, বলা হবেন যে তুমি নতুন দুরার মতো ঘুমাও, আরামে ঘুমাও, তোমার ঘুম আর কেউ ভাঙ্গাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নাহলে দুনিয়াতে দেখা গেছে যে একটু বেশি ঘুমায় আর কি, 2-3 ঘন্টা বেশি ঘুমাইলে একটু ভালো লাগে। আর কবরে যে ঘুম হবে, কি শান্তির ঘুম! আল্লাহ বলবেন জান্নাতের পোশাক পরা দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। এরপরে এই আরামের ঘুম একবার কিয়ামতের ময়দানে ভাঙবে, কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিম নিচে ছায়া দিবে, এরপর সেখান থেকে আল্লাহ ডাইরেক্ট জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মনে করেন যে আমার আপনার জিন্দেগিটা যদি ভালো হয়, তামুতুনা কামা তাহিয়াউনা, যেমনি জীবন পরিচালনা করবেন মরণটা এমনি হবে, আর যেমনি মরবেন হাসরটা ওইভাবে হবে। তাহলে জীবনটা পরিচালনা করতে হবে ওইভাবে যেন আমার জীবনটা সুন্দর হয় এবং আমার মরণটা যেন সুন্দর হয়। এক লোক সারা জীবন সিনেমা হলের ব্যবসা করছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর সময়ের ঘটনা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর কাছে ওনার সন্তানরা গেছে যে মৃত্যুর আগে এই লোক সিনেমার ব্যবসা করে, এই লোক প্রতিদিন শুধু বলতো, মানে সিনেমা হলের ব্যবসা শেষে টিকিট কিতনে বেচি হই আর কিতনের আগাই, টিকিট কয়টা বাকি আছে আর কয়টা বাকি আছে। মরণের সময় যখন হয়ে গেছে, এবার কালিমা পড়ার জন্য বলতেছে, লোক কালিমা পড়তে না, খালি এটাই বফর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ, টিকিট কিতনে বেশি হই আর কত কিতনের আগাই, টিকিট কয়টা বাকি আর কয়টা বেচছিল। কেমন কথা! মুমূর্ষু অবস্থায় এই কথা কয়। ওনার ছেলেরা চলে গেছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে, হুজুর আমার বাবাকে কালিমার তালকিন দেই, কিন্তু আমার বাবার জবানে কালিমা নসিব হয় না। আমার বাবা শুধু বলে টিকিট কিতনি বেচি হই আমার কিতনের আগাই, টিকিট কয়টা বেচছো আর কয়টা বাকি আছে। হুজুর এখন কি করা যায়? আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যাও এখনো যদি সময় থাকে তওবা করতে বলো। যেহেতু এই কথাই বারবার বলতেছে, একটা কাজ করতে পারবা। বলে কি? বলে যে সিনেমা হলটাকে মাদ্রাসা বানায় দিবা। সিনেমা হলটাকে কি বানায় দিবা? বাংলাদেশে কয়েকদিন আগে এমন একটা ঘটনা আমরা দেখছি, আমাদের কয়েকজন বন্ধু বান্ধব সেখানে গিয়ে এটা উদ্বোধন করে দিয়েছে। সিনেমা হল মালিক বুঝতে পারছে এই সিনেমা হলের মাদ্রাসা বানাইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কারে কখন বুঝ দিয়া দেয়। তখন দেখা গেছে যে এটা তো এখন লোকের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। যেই মাত্র বলছে হুজুর আমরা সব রাজি, কিন্তু কালিমা তো আমার বাপের নসিব হয়। বললো তোমার বাপের বলো যে সিনেমা হলকে তোমরা পারবা কিনা। এখন তো একটু হয়তো মরেই যাবে। তারা বলেন পারবো।
যেই মাত্র সিনেমা হলকে মাদ্রাসা বানায় দেওয়া হয়েছে, কোরআনের তালিম শুরু হয়ে গেছে, এবার তার বাপকে বললো যা করছো করছো, এবার বললো লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বলছে এবার মুখ দিয়ে বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে এখানে বোঝানোর উদ্দেশ্য হলো জীবন কাটাইছে প্রত্যেকদিন এইভাবে, জীবন টিকিট কিতনি বেশি আর কিতনি রাখা এরা বলছে, এখন তার জবান দিয়ে খালি এখন সুবিধা বাড়িতেছিল। আমাদের জীবন যদি এমন হয় যে দেখা গেছে গীবত করতে করতে আমরা খালি জীবন পার করতে, গীবত করতে করতে মনে হইতে পারে সারা জীবন দেখা গেছে যে আপনার টিভি দেখতে দেখতে আপনি বয়ে থাকেন খালি, এইভাবে মরণ হইতে পারে। আর আপনি সারা জীবন কোরআন তেলাওয়াত করেন, ওইভাবে মৃত্যুটা হইলে দেখা গেছে আপনার কবরটা জান্নাতের বাগান হবে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাঝারি লিখেছেন তিনি, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি। তিনি বলেন যে ইন্ডিয়াতে এক লোক মারা গেছে, সে কোরআন পড়তেও পারতো না, শুধু কোরআনের আঙ্গুল ঘুরাইতে আর বলতো ইয়ে আল্লাহ কা কালাম হ্যায়, ইয়ে মাওলা কা বাত হ্যায়, ইয়ে আল্লাহ কা কালাম হ্যায়, ইয়ে মাওলা কা বাত হ্যায়। আয় আল্লাহ, কোরআন শরীফ পড়তে পারি না, কিন্তু আমি বিশ্বাস করি এটা তোমার কোরআন, এটা তোমার কালাম, এটা তোমার কথা। এইভাবে বলতে বলতে একদিন তার এইভাবেই মরণ হয়ে গেল। এই কথা বলতে বলতে তার মরণ হয়ে গেছে। লম্বা চোরা ঘটনা, এগুলো বললে আসলে অনেক সময় চলে যাইব, আমি আসলে বেশি লম্বা করবো না। আমি একটু অসুস্থ, অনেক দূর থেকে সেই আসছি তো, লালমনিরহাট থেকে একটু অসুস্থ হয়ে গেছি, তো বেশি লম্বা আমিও করবো না। তো উনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে যিনি দাফন করছিলেন, দাফন করার সময় ওনার একটা জরুরি বিষয় হারায় গেছে। পরবর্তী তিনি আবার কবর খুঁজছিলেন, খোদার পরে তিনি আল্লাহ আকবার বলে বলে উঠতেছিলেন। লোকেরা জিজ্ঞেস করলো কি হয়েছে, উনি বললেন ওনার কি আমল তোমরা কি আমার বলবা? তখন লোকেরা বললো ওনার একটু আমল ছিল কি আমরা জানি না, তার একটা মেয়ে আছে, তারা জিজ্ঞেস করো। যেই মাত্র তার মেয়েরে জিজ্ঞাসা করছে তার কি আমল ছিল তুমি কি বলবা, তার কবরটা থেকে এত সুন্দর গ্রাম, তার কবর এত সুন্দর হয়ে গেছে। ওনারা এবার তার মেয়ে বললো যে এত বেশি আমল ছিল না, আমার বাবা গরিব মানুষ, গামছা বিক্রি করতো, এই গামছা বিক্রি করে এসে রাতের বেলায় কোরআন শরীফ বাড়িতে ছিল, সবচেয়ে উঁচা জায়গায় রাখতো, কোরআন শরীফ বুকে লাগায় সোনা খাইয়া খালি লাইনে লাইনে আঙ্গুল করে বলতো ইয়ে আল্লাহ কা কালাম হে, ইয়ে মাওলা কা বাত, আল্লাহ আকবার। এই আমল করছেন, আর কোনো আমল ছিল না। এবার তিনি যিনি দাফন করছেন ওই হুজুর ডাক দিয়ে বলতেছেন যে দেখো তোমার বাবার এই একটা আমল আল্লাহ কবুল করে নিয়েছে, যার কারণে তোমার বাবার কবর জান্নাতের বাগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তাইলে এক লোক টিকিট কেটনি বেশি হই হ্যার এই অবস্থা, আরেক লোক ইয়ে আল্লাহ কা কালাম হয়, ইয়ে মাওলা কা বাত, বলতে বলতে তাহলে এক লোকের অবস্থা সিনেমা হল, আরেক লোকের অবস্থা কোরআনের সাথে সম্পর্ক। যার সম্পর্ক, যার জীবন যেভাবে চলবে মরণ ওইভাবে হবে। তাহলে কি মনে করেন জীবনটা কি মনে করেন সুদ ঘুষ খায় কাটানো যাবে, হারাম খায় কাটানো যাবে, মানুষের সাথে ঝগড়া করে কাটানো যাবে, নামাজ না পড়ে কাটানো যাবে? আপনি যদি নামাজ পড়েন তাহলে নামাজ অবস্থায় মরণটা হইতে পারে, যেরকম ঠিক নেবে। নামাজ যদি না পড়েন তাহলে বেনামাজ অবস্থায় মৃত্যু হলে উপায় নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, তবে লক্ষ্য করে দেখুন, কবর আমাদের বেশি দূরে নয়, আখিরাত আমাদের বেশি দূরে নয়। আজকে মরলে আজকে আমার একটু পরে আমাকে কবর দিয়ে দিবে, আগামীকাল রাত পর্যন্ত আমার লাশটাও রাখা হবে না। দেখেন আজকে যদি মরি, আজকে আমার বন্ধু আমার আল্লাহ, আর কেউ নাই কবরে। তাহলে সেই কবরে যাওয়ার আগে আমার আল্লাহ যা বলছেন, আল্লাহ যেভাবে আমল করতে বলছেন, আল্লাহ যেভাবে নামাজ পড়তে বলছেন, ওই কাজগুলো করে যাওয়ার দরকার আছে না নাই? সন্তান কেউ, পরিবার কেউ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে এবং পরিবারকে, নিজে তো বাঁচতে হবে জাহান্নাম থেকে, পরিবারকেও বাঁচাতে হবে, পরিবারকেও আদেশ দিতে হবে। আপনি নামাজ পড়েন, আপনার লগের আপনি ছেলে নামাজ পড়েন, তাকে বলতে হবে নামাজ পড়ো। উনি বলেন 7 বছর হয়ে গেলে তখন তাকে নামাজের আদেশ দাও। 10 বছর বয়স নামাজ পড়ে না, পিছাও, কারণ সে তো আল্লাহর যদি না চিনে তো বাপ মা কিছু চিনবে না। যে আল্লাহর এই চিনে না, যারা যে তারা সৃষ্টি করলো সে আল্লাহরে চিনে না, হ্যাঁ কি বাপ মা চিনবো? আল্লাহর এই চিনে না, আর কারা চিনতো? এই জন্য নই বলেন 10 বছর হয়ে গেছে নামাজ পড়ে, পিছাও, পিছা হইল নামাজি বানা। আমার ভাইরা, আমার বাবাজি, তাহলে এই নামাজের মাধ্যমে আল্লাহকে বন্ধু বানায় আমাদের কবর যেতে হবে। আর কবর নামাজ পড়ব রমজান মাস আইলে, আগামী সপ্তাহ থেকে, আগামী বছর থেকে বিয়ার পরে ভালো হয়ে যাবো, এই সমস্ত গ্যারান্টি আমাদেরকে দেওয়া হয় নাই। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ যত জগতের জন্য রব, তত জগতের জন্য আমার নবী রহমত। সেই রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা,
আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতির প্রয়োজন আছে। নবীজির কাছে যখন মালাকুল মউত এসেছিল অনুমতি নিয়েছিল কি নাই জোরে বলেন। দরজার বাইরে থেকে সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ইয়ার পরে নবী কই ফাতেমা দেখো তো দরজার বাইরে কেডা খাড়া হইছে, জোরে কোন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, এটা তো আজকার কোন যেত না। এখন দেখা গেছে মালাকুল মউত দরজার বাইরে থেকে নবীর কাছ থেকে অনুমতি নেয়। তো নবী কই সাহাবীরা আমার কাছে মালাকুল মউত আইলে অনুমতি নেওয়া লাগবে। তবে শোনো জীবনটা কত ছোট, আমি নবী নামাজ ফিরা ডাইন দিকে সালাম ফিরাই বাম দিকে সালাম ফিরাবো এই গ্যারান্টি আমার নাই। তাহলে আমার নবী কই এই গ্যারান্টি আমার নাই, তাহলে আমার মতো গুনাহগার আমরা কি কই তার মজা আমি আগামী রমজান মাসে ভালো হয়ে যাবো, বিয়ার পরে ভালো হয়ে যাবো। বিয়ের দিন বিয়ে করার আগে রাস্তা অ্যাক্সিডেন্ট হইয়া যুবক মারা যায় কি যায় না, তাইলে কোন গ্যারান্টি আছে? যখন গ্যারান্টি আছে যে কোনো সময় আমার মরণ হয়ে যেতে পারে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় হয়ে গেলে আগেও না পরেও না, যে কোনো সময় এখন বসে আছে এখনই মরণ হতে পারে। তাই কই বলেছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। দুইজন কইতাছে এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা। ঠিক কিনা বলেন? এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক না বেঠে? সেই জন্য আল্লাহ বলেন বন্ধুরে আমি আল্লাহর বন্ধু বানাও, কারণ কবরে যাওয়ার পরে তোমার আর কোনো বন্ধু থাকবে না। বাপ্পা তোমার সাথে কবরে আসবে না, ভাই বোন তোমার সাথে কবরে আসবে না, সন্তান তোমার সাথে কবরে আসবে না, দুনিয়ার বন্ধু বান্ধব তোমার সাথে কবরে আসবে না। তাই বন্ধু যদি বানাইতে হয় এক নম্বরে যিনি বন্ধু হয়ে যাবেন জবান খুলে বলেন সে আমার বন্ধুকে আল্লাহ। দুই নাম্বার বন্ধু আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, দুই নাম্বার বন্ধু আমার রাসূল, দুই নাম্বার বন্ধু আমার নবী, দুই নাম্বার বন্ধু সেই নবী যেই নবী মৃত্যুর সময় হয়ে গেছে পরে নবী কাঁদতেছে। জিবরাইল আমিন কই ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? দিকে আয়েশা ফাতেমা হাসান হোসেনের জন্য কাঁদেন? নবী ডেকে বলেন জিবরাইল আমি নবী, আমি আয়েশা ফাতেমা হাসান হোসেনের জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না বেঠি? আমার নবী দিনের নবী রাহমাতুল লিল আলামিন নবী মৃত্যুর সময় নিজের কথা নিজের আপনজনদের জন্য কাঁদে উম্মতের জন্য। আল্লাহ ওইদিকে বলেন ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ আমাকে আগে জানিয়ে দিয়েছেন ওগো নবীজি
আপনি যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবেন ততদিন পর্যন্ত আপনার উম্মতকে আযাব দিয়া গজব দিয়া আমি আল্লাহ ধ্বংস করে দিব না। আমি চলে যাওয়ার পরে আমার উম্মতকে যদি আল্লাহ অন্যান্য নবীর উম্মতদের মতো অন্যান্য নবীর উম্মতরা গুনাহ করত, আর গুনার এই ফলাফল ডাইরেক্ট সমস্ত উম্মতের একত্রে ভোগ করা লাগতো, একত্রে আযাব দিয়ে গজব দিয়ে আল্লাহ শেষ করে দিত। আল্লাহ বলেন, আমি নবী দুনিয়া থেকে চলে যাব আর আমার উম্মত বিপদে পড়বে, তখন আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ তখন ডেকে বললেন, ওগো নবীজি, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনি চলে আসলেও আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আপনার উম্মতকে আমি একটা সুযোগ দেব। এত গুনাহ আমরা করি, এরপর আল্লাহ একত্রে ধ্বংস করে দেয় না। আল্লাহ আমাদেরকে নবীর দোয়ার কারণে এখন আমাদেরকে ভালো রাখছে। আমাদের যে গুনাহ, এমন কোনো গুনাহ নাই যেটা আমরা করি না। আগের নবীর উম্মত একটা গুনাহ সরাসরি হয়ে গেল ধ্বংস করে নিতে, আর আমাদের এমন কোনো গুনাহ নাই। সুদ আছে, ঘুষ আছে, মিথ্যা আছে, গীবত আছে, এরপরে অশ্লীলতা আছে, গান বাজনা আছে, মাদক আছে, জিনা আছে, ব্যভিচার আছে। দেখে গেছে গুনার কোনো অভাব নাই, নামাজ নাই, এরপরে আল্লাহর গালি পর্যন্ত দেয়। এত কিছু করার পরে আল্লাহ কেমন সব্বার, আল্লাহর দৌর্য কত বেশি যে আল্লাহ তার বান্দারে কত সুযোগ দেয়। ঠিক না বেটি? এত সুযোগ দেওয়ার পরে যে তওবা না কইরা মরি, আল্লাহ এত সুযোগ দিল আমাদের। গুনাহ করছি কত জীবনে, এর বলে সুযোগ দিয়ে রাখছে। এখন নবী কয়, তাইবু মিনাজ যামবি কামা লা যামবাল্লাহ, তওবা করো। যদি তওবা করতে পারো তাহলে তোমার জীবনটা কেমন, যেমন তুমি কোনো গুনাহই করো না। যেরকম তাহলে এমন তওবা আজকে কইরা বাড়ি যাবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে এবার আসুন, আমার নবী আমার বন্ধু কেন? আমার নবী আমাদের জন্য দোয়া করছে। শুধু কাফেরদের জন্য নবী রহমত কেন? কারণ আমরা যদি যতক্ষণ নবী বলেন যে যতক্ষণ পর্যন্ত যদি আল্লাহ আল্লাহ বলার মতো একজন লোক আর পৃথিবীতে না থাকে, তখন এই পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবে। এখন নবী সবার জন্য দোয়া করছে, মানে এখানে আমাদের জন্য দোয়া করা মানে কাফেরদের জন্য দোয়া করছে যে আমরা ধ্বংস হয়ে গেলে আল্লাহ নবী বলেন তখন কিয়ামত কায়েম হয়ে যাবে, একটু থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ধ্বংস করে। তাহলে দুনিয়াতে আমাদের উসিলায় যারা ঈমানদার, আমরা আমাদের উসিলায় কাফের বেঈমানগুলা ফাসেকগুলা খায়, ইহুদি নাসারাগুলা খায়। কিন্তু কুত্তা যার কারণে খায় এর চিনে না, বুঝেন নাই? জামাইয়ের কারণে কুত্তা খায়। জামাই বিয়ে করতেছে না, কুত্তা খাওয়ান পাইতো না। এখন যেই মাত্র জামাই বিয়ে করছে ওই দিন দেখা যায় যে মুরগি, গরুর আড্ডি। কুত্তা তো খুব খুশি, বিলাই কুত্তা খুশি, বিলাই খুশি, কারণ কুত্তাকে আমি আড্ডি ফামু, বিলাই আমি তো মাছের কাটাটা ফামু, তুমি খাইতা না, আমি খামু। কুত্তা খুশি, বিলাই খুশি। এখন দেখা যায় যেই মাত্র জামাই এমনি কুত্তাকে লিগা, তুমি কেডা? যেরকম ঠিক না বেটি? তুমি কেডা? অথচ কুত্তা কিন্তু জামাইয়ের উসিলাই খাইতেছে, অথচ হেই জামাই রেখো তুমি কেডা? কথাটা বুঝলি? কুতার মারে তুমি কেডা? ঠিক তেমনি ভাবে ইমানদারদের উসিলাই খাই, আলেমদের উসিলাই, উলিদের উসিলাই তোমরা খাও, আর আলেমদেরকে কেউ কাট মারলা। আলেম রে কয় জঙ্গিবাদী, আলেম রে কয় কাট ইয়া মৌলবাদী, রাজাকার। আলেমদের কি তা কয়? তাহলে কি মনে করেন আলেমদের উসিলায় আল্লাহ পৃথিবী টিকায় রাখছে, ইমানদারদের উসিলায় আল্লাহ পৃথিবী টিকায় রাখছে, আর তাদেরকে যারা গালি দেয় এরা কুত্তার চেয়ে খারাপ। কুত্তা তো বুঝে না, আর তুই তো মানুষ, তোর আল্লাহ কলব দিচ্ছে, তারপর তুই বুঝ না। আল্লাহ কয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, বুঝছ না? ওয়ালাহুম আইনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিলাম দেহস না। হ্যাঁ, এরপরে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিলাম শোনস না। আল্লাহ কয় উলাইকা কাল আনআমি বাল হুম, তো কুত্তা না, কুত্তার চেয়ে খারাপ তুমি, বাল হুম আদাল। ওই জানোয়ারের চেয়ে বেশি নিকৃষ্ট তুই, কারণ তুই তো বুঝস। এরপরেও কেন আমি আল্লাহর কোরআনের বিরোধিতা করস? তুই কুত্তা ভালো হইতে হবে, তুই কুত্তার চেয়ে খারাপ। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আসুন, আমার নবী, আমার বন্ধু, আমার নবী দোয়া করছে বিদায় আজকে আমরা এত গুনাহ করার পরেও আল্লাহ আমাদেরকে কিছু করে না। আল্লাহ নবীর দোয়াটা ওই যে কবুল করছিলেন। তাহলে আমার নবী আমার বন্ধু কিনা বলেন? আমাদের সকলের বন্ধু কিনা বলেন? আরো অনেক কারণ আছে, আজকে এতগুলো করার সময় নাই। আরেকটা শুধু পেয়ে দেয়, কিয়ামতের ময়দানে সবাই নাফসি নাফসি বলবে, নিজের মা বাপও দৌড় দিব, ফলাইবো। ইয়াউমা ইয়াফিরু ফার, ইয়াফিরু মানে বাগা, বাগবো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোমার ভাই বাগবো।
উম্মিহি ওয়া আবি, মা বাবা ভাগবো, এরপরে তোমার ভাই স্ত্রী, স্বামী, স্বামী থেকে স্ত্রী ভাগবে, কিন্তু আমার সবাই খবর নাফসি নাফসি, আমার কি হবে? কেবলমাত্র সেই দিন আমার নবী, আপনার নবী, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, রব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহর উম্মতের কি অবস্থা হবে আজকে? আমার নবী উম্মতের চিন্তা করবেন, তাহলে সেই নবী আমার বন্ধু না? বন্ধু না, সেই নবী আমার আসল বন্ধু, জোরে কোন ঠিক না বেটি? এবার নবী বলেন আল্লাহর বন্ধু হবে নামাজের মাধ্যমে। নামাজ ফরজ পড়া সুন্নত পড়ে না, এমন কিছু লোক আছে না? জুমা পড়ে পড়া আগের সুন্নত নাই, ফরজ সুন্নত নাই, মেসওয়াক নাই, ঠিকঠাক ভাবে যারা সুন্নত পাবে এদেরকেও ভালো লাগে না। আমরা একটু ডিজিটাল হয়ে সুন্নত মানতে চাই না। এখন দেখা গেছে যে ভালো করে নবী জীবনে মিথ্যা কথা বলছে, আমরা কই কি কই না। নবী জীবনে কি বোধ করছে, আমরা করে কি করি না। নবী কাউকে গালি দিছে, আমরা দেখি দেই না। নবী আমানতের খেয়ানত করছে, আমরা করি, আমরা আমানতের খেয়ানত করি। নবী ওয়াদা ভঙ্গ করছে, কেন আমরা করি। তাহলে নবীর আদর্শ আমাদের ভিতরে আজকে আছে। নবী কয় আমার যদি ভালোবাসবা, কেমনে বাসবা? নবী বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসবে, সুন্নতের পাবন্দি করবে, তারা আমাকে ভালোবাসবে। ওয়া মান আহাব্বানি, যারা আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, তারা আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে। তাহলে নবীরে যদি ভালোবাসেন, নবীরে বন্ধু বানাইতে পারলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। কার সাথে? নবীর সাথে থাকতে চান তো? নবীর আদর্শ নামাই না, নামাই না, নাই না। আচ্ছা, এটা 2 নাম্বারটা। তাহলে 1 নাম্বার বন্ধু আল্লাহ, 2 নাম্বার বন্ধু নবী, 2 নাম্বার বন্ধু কে? নবীজি। 3 নাম্বার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ। 3 নাম্বার বন্ধু হবে আল্লাহ প্রথমে কি বলেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ঈমানদার তোমার বন্ধু হবে। লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইহুদি খ্রিস্টান তোর বন্ধু বানাই, কিন্তু আজকে আমরা মেসির বন্ধু বানাইছি, ঠিক না? রোনালদো, এরপরে এগুলো কাকা, নেইমার, এরা বন্ধু। সালমান খান, শাহরুখ খান, আরো কত রঙের নাম, নায়ক নায়িকা, গায়ক গায়িকা বন্ধু হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলেন যে কারে বন্ধু বানাইবার? শোনো, 1 নাম্বার তো ইমানদার লাগবেই। ইহুদি খ্রিস্টান তোমাদের বন্ধু হবে না। ইমানদার তোমাদের বন্ধু যদি হয়, ইমানদার কেমন ইমানদার? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে, নিজেও নামাজ পড়ে, আরেক নামাজ পড়ার কথা। লাভটা কি? সে তো নামাজ একা পড়বে না, তোমারও সে নামাজে বানাইবো। দেখা গেছে আমাদের সমাজে অসৎ বন্ধুর কারণে আরো কিছু ফুলাফান অসৎ হয়। আমরা দেখছি ছোটবেলায় বিড়ি একজন খায়, 10 বছর 12 বছর ফুলে হ্যাঁ আমি কি কান্দা দিয়ে খুব লাগে। এমনি বিড়ি খুর হয়। যারা বিড়ি খুর হয়েছে করে জেগে দেখেন বিড়ি খুরটা কেমন হয়েছে। এরা কইব যে আমার এক বন্ধু আছেন, হ্যাঁ বিড়ি খাওয়া শিখেছে। বিশ্বাস না করলে যারা বিড়ি খায়া করে জিগাইন কালকাতা কেমন শিখছিলি, তাইলে দেখেন হ্যাঁ বন্ধু বন্ধু অসৎ বন্ধু, হ্যাঁ খা বিড়ি খাওয়া খাইছিল। এই জন্য বলা হয়েছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যে ভালো বন্ধু হয় তাহলে লাভ, ভালো বন্ধু না হলে সর্বনাশ, দুনিয়া আখিরাত সব শেষ করে লাভ। আচ্ছা, যারা বিড়ি খায়, এই বিড়ি খাওয়ার কারণে দুনিয়াতে কোনো লাভ আছে? ফুসফুসটা ফুইরা কালা অন্ধকার হয়ে গেছে। এই দুনিয়ার ভিতরে আমরা ক্ষতিগ্রস্ত হইলেন। এরপরে যারা মাদকে আসক্ত, নবী বলেছেন দুনিয়াতে 60 গুণা বেশি করলে দুনিয়াতে ভূমিকম্প হয়। যারা মাদকে আসক্ত, যারা জেনা করে, ব্যভিচার করে, যারা এই গান বাজনা করে, যারা নাচানাচি করে, 60টা গুণা। কয়টা? 1 নাম্বার মাদক, 2 নাম্বার জেনা, 3 নাম্বার নাচানাচি, 4 নাম্বার গান বাজনা। আর হেরা কয়, বাউল গুলা কয় গান বাজনা কোন কিতাবে আছে গো লেখা, হারাম বাজনা গান। আরে দাউদ নবীর বাঁশির সুরে জুরাই পাখির প্রাণ। দাউদ নবী কি বাঁশি বাজাইছে? জাবুর তিলাওয়াত করতে। সেই জাবুর তিলাওয়াত শুনে সমুদ্রের মাছ চলে আসতো, সুবহানাল্লাহ। আকাশের পাখি তার তিলাওয়াত শুনতো। আর জান্নাতে যাওয়ার পরে আল্লাহ ওনাকে দিয়া জান্নাতি বান্দাদেরকে বিশেষ অতিথি হিসেবে ওনাকে রাখবেন, জান্নাতি বান্দাদেরকে তেলাওয়াত শোনাবে, জোরে কোন সুবহানাল্লাহ।
আমাদের নবী থাকবেন প্রধান অতিথি, সুবহানাল্লাহ। আমার নবীর কণ্ঠ আরো সুন্দর হবে। আর আল্লাহ নিজেই হইল সভাপতি, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নিজেই সভাপতি, সেদিন আল্লাহ তেলাওয়াত শুনাইব সূরা রহমান, আল্লাহ আনার রহমান। তাহলে দেখেন যে দাউদ আলাইহিস সালামের কথা কইয়া, মানে আল্লাহর প্রতি নবীর প্রতি এরা উল্টা পাল্টা কইয়া কোন কিতাবে আছে? কিয়া ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লুকমানের 6 নম্বর আয়াত আছে না নাই কোরআন শরীফে? এর পরেও মানে এই আয়াতে নাজিল হইছে কখন, শানে নজুল কিচ্ছু জানে না কোরআন শরীফ, বুম্বালা সূরা ফাতিহা পড়তো না। আউয়ালু মা খালাকাল এই আয়াতটা দুটো বাবা হো বাবা বলে এ তুই কি কই পাইছো? কোরআন শরীফে আছে, আল্লাহ বলে কোরআনে কইছে আউয়ালু মা খালাকাল্লাহ ইশক। আবার আল্লাহ আউয়ালু মা খালাকাল রূহ, আবার আল্লাহ আল্লাহ আউয়ালু মা খালাকাল নূর। এই সমস্ত আজে বাজে ফালতু কোরআন শরীফে তো নাই, হাদিসও নাই, আল্লাহ বলে কইছে যেরকম না বলে। এই আবুল সরকার ক্লাস 4 পর্যন্ত হইয়া এরপরে আল্লাহ নামে কথা, মানে ক্লাস 4 পর্যন্ত সারা জীবন গান শিখছে, গান শিক্ষা কোরআনে মুফাসসির হয়ে গেছে, কোরআন শরীফ পড়তারে না, কোরআনে তো না হাদিস জাল হাদিসও নাই এমন। এই কথা কোরআন থেকে কইরা লেখাছে। কেমন পরিমাণ গাঞ্জা খাইলে পরে এই কথা কইতারে, লিমিট লিমিট রেখে তো খাওয়া দরকার, যে খাদ্যন খা, লিমিট ক্রস করে খেলে খা, যেটা খাইলে ও কোলা আউযুবিন নাস মালিকিন নাস নাউযুবিল্লাহ কোন। আল্লাহর কোরআন কিভাবে বিকৃত, কিন্তু শয়তানও কোনোদিন করে না, শয়তানও কোনোদিন করে নাই। এই বাউল ফাউল আবুল জেবের করেছে, ঠিক না বেটে? আমি খুশি হয়েছি, আইনজীবীরা ওই দিন দেখছি বলছে যে আমরা তাদের জামিন আমরা মঞ্জুর করতে দেবো না। এরপরে আদালত থেকে বলা হয়েছে না, জামিন মঞ্জুর হবে না। জোরে কইলে আলহামদুলিল্লাহ। এইভাবে চলে ঠিক আছে, আমরা খুশি, এই বিচারে আমরা খুশি, এই বিচার থাকুক। কিন্তু এই বিচারে শুধু নয়, তাদের আমরা চাই আল্লাহর বিরুদ্ধে যারা কথা কবে, আল্লাহর বিরুদ্ধে যারা বলবে, এরকম ভাবে কোরআনের যারা বিকৃতি করবে, এদের মতো কাট্টা কাফের জালেমদেরকে ফাঁসি ছাড়া কোনো বিচার হইতে পারে না। মানে সাব্বা নবীর ফাকতুরু, নবীরে যদি গালি দেওয়া হয় ১৫০০ বছর নবী হয়ে গেছে, শেষ, ফাকতুরু কতল করে দাও। এটাই নবী যদি কয়ে থাকে নবীরে, তাহলে নবীরে গালি দিলে যদি কতল করা হয়, মানে কতল করা ওয়াজিব হয়ে যায়। যে আল্লাহরে গালি দিচ্ছে এটা কি মনে করে? কিন্তু এখন সেই বাউলের পক্ষও কিছু লোক নেই, এটা কি মুসলমান? আমাদেরকে ধর্মান্ধ, ধর্মান্ধ আমরা কবর জিগাইব মা দিনুকা, ধর্ম সম্পর্কে কবর প্রশ্ন, আমরা কবর ধর্ম লয়ে যেতে চাই। তোমরা থাও, তোমার দুনিয়া লয়ে থাকতো, কবর গিয়া বুঝবা কারা আসল কারা নকল। যেরকম ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবা, যে তাহলে কি ইমানদারের বন্ধু হবে? কোন খারাপ লোক ইমানদারের বন্ধু হতে পারে? নেশাখোর, গাঁজাখোর, এই এরপরে জেনাখোর, এগুলা ইমানদারের বন্ধু হতে পারে। ইমানদারের বন্ধু হবে ওই ইমানদার আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে। যারা কি পড়ে? নামাজ পড়ে। ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করার চেষ্টা করে, নিজেও পড়ে, অপর ভাইকেও নামাজের দাওয়াত দেয়, দাওয়াতে তাবলীগ করে। এরকম মানুষকে তোমরা বন্ধু বানাও। যাকাত, যারা যাকাত আদায় করে, অহম রাকিউন, মসজিদে গিয়ে নামাজ পড়ে, এই সমস্ত লোককে তোমরা বন্ধু বানাও। কেন? কারণ সে তো জান্নাতে যাবে, তোমার জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বন্ধু হবে কয়জন? যেরকম কয়জন? 1 নম্বরে কে? 2 নম্বরে কে? নবী। 3 নম্বরে ইমানদার, যারা নামাজ এবং যাকাত যাদের ভিতরে আছে এরা। আল্লাহ এই 3 বন্ধু কবরে বানায় কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।